তো আজকের আমাদের পারপাস হচ্ছে যে ল্যাব 4 এর প্রবলেমগুলো সলভ করব। তো এখানে অনেকগুলো প্রবলেম আছে। এর আগে আমি একটা প্রবলেম সলভ করে দিছি, সেটা তোমরা দেখছো ইউটিউবে। সো আমি ওইটা আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে যে এই যে ল্যাব 4 রেফারেন্স অ্যান্ড মাল্টি ক্লাস প্রবলেম, এটা শুরুতে তোমরা দেখবা। তারপরে আজকে যে প্রবলেমটা সলভ করাচ্ছি সেটা তোমরা দেখবা। ওকে, আচ্ছা। সো ফার আরেকটা কথা না বললে নয়, সেটা হইতেছে যে আমরা তোমাদের জন্য কিছু রিসোর্স মেক করছি, সেই রিসোর্সগুলো একটু দেখাই দিই। সিএসসি 111 ল্যাব কোশ্চেন টাইপের। হ্যাঁ, এখানে গেলে তুমি 3টা ফোল্ডার দেখতে পারবা, যেটা হচ্ছে গত 3 সেমিস্টারের কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হইতেছে যে এক্সামে যাওয়ার পরে নতুন কোনো কোশ্চেন দেখার পরে যাতে তুমি হইতেছে যে ভয় না পাও, সেই জন্য। সো তুমি ফল 25 থেকে যদি শুরু করো, এখানে 4টা ল্যাবের যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো মূলত এখানে রাখা হয়েছে। হ্যাঁ, সো তোমাদের তো এখন পর্যন্ত ল্যাব 1 ল্যাব 2 দুইটাই হয়ে গেছে, তাই না? না ভাইয়া, ল্যাব 2 হয় নাই? আচ্ছা, এইটা কি ল্যাব 3 এর মধ্যে পড়ে না, ল্যাব 4 এরটা, নাকি ল্যাব 2 এর মধ্যে পড়ে? 3 এর মধ্যে পড়ে হ্যাঁ, গেছে। ল্যাব 3 এর মধ্যে পড়ে। সো তার মানে কি তোমাদের মিডের জন্য অ্যাকচুয়ালি ল্যাব 3 এর প্রবলেমগুলোও কিন্তু মানে পারা লাগবে, রাইট? সো তোমরা এগুলো একটু ঘাঁটাঘাঁটি করবা, ঘাঁটাঘাঁটি করে প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবা যে আমাদের ইউনিভার্সিটিতে ল্যাবের প্রবলেমগুলো কেমন দেয়, সিনারিওগুলো কেমন হইতে পারে, অ্যান্ড এগুলো হচ্ছে সলিউশনগুলো কেমন হয়, এগুলো একটু ঘাঁটাঘাঁটি করবা। জিনিসটা হইতেছে যে মানে তোমার এখন এই মুহূর্তে যেটা দরকার যে প্রবলেমের সিনারিওটা বোঝা এবং সলিউশনটা কেমন হইতে পারে সেইটা নিয়ে হইতেছে যে একটু চিন্তা ভাবনা করা। ওকে, সো এগুলার হয়তো আমি একটা প্রবলেম সলভ করাই দিব, বাট চলো আজকে হইতেছে যে আমরা এই প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলি। সেটা হইতেছে যে এই প্রবলেমটা ল্যাব 4 এর একদম আনগ্রেডেড যে টাস্ক আছে, আনগ্রেডেড টাস্কের ফোন নাম্বারটা। ওকে, সো এই প্রবলেমটা হইতেছে যে আমি এখানে নিয়ে নিছি। সো এখন চলো যে এই প্রবলেমটা কি বুঝাইছে, and এখানে মাল্টি ক্লাস আর রেফারেন্স পাস জিনিসটা কিভাবে কানেক্টেড সেটা একটু দেখার ট্রাই করি। সো নর্মালি পরীক্ষায় তোমাকে এইভাবে এটা বলে দিবে না যে প্লিজ রাইট দ্য স্টুডেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট ক্লাস, এই জিনিসটা তোমাকে এক্সামে বলে দিবে না। তোমাকে জাস্ট বলবে যে নেসেসারি প্রপার্টিজ সো দ্যাট প্রোভাইডেড, মানে তোমাকে বলবে ড্রাইভার কোড দেওয়া আছে, এটা দেখে দেখে নেসেসারি যে প্রপার্টিস আছে সেইটা নিয়ে তোমরা হচ্ছে প্রবলেমটা সলভ করো, সামথিং লাইক দ্যাট আর কি। ওকে, সো এভাবে করে প্রবলেমটা দেয়া থাকে। বাট এই প্রবলেমে যে মাল্টি ক্লাস লাগবে এটা তোমাদেরকে দুইটা জিনিস দেখে বুঝতে হবে। দুইটা জিনিস কি কি, চলো একটু যদি ফিগার আউট করার ট্রাই করি। এখানে তোমরা একটু শুরুতে মানে প্রবলেম তো পড়বা, প্রবলেম পাওয়ার পরে তোমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে প্রবলেমটা পড়বা। প্রবলেম পড়ার পর আমাকে বলো তো যে কয়েকটা জিনিস আগে তোমাদেরকে বুঝাই দিই। এখানে যে স্টুডেন্ট আছে S1 আছে, তাই না? স্টুডেন্ট স্টুডেন্ট আছে, S1 আছে, তারপরে স্টুডেন্ট আছে, দেন S2ও আছে, তাই তো? তারপরে হচ্ছে যে তোমাদের আর এখানে কি আছে, এখানে স্টুডেন্ট আছে, S3 আছে। এখন তুমি আমাকে বলো যে এই স্টুডেন্ট মানে কি আর এই S1 মানে কি? স্টুডেন্ট এটা হচ্ছে ওর কি একটা, বুঝিনি। যখন আমরা কল করি, না, এটার তো একটা মানে আছে, তাই না? যে সরি স্টুডেন্ট মানে কি? টাইপটা আচ্ছা, এস ওয়ান হলো নাম অবজেক্টের, আর আমি বলি। এস ওয়ান এর টাইপ হলো স্টুডেন্ট। হুম, ঠিক আছে। এখানে আমরা দুইভাবে জিনিসটাকে মনে রাখবো, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। যে এখানে যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টকে আমরা দুইটা নামে আজকে থেকে মনে রাখবো। সেটা হচ্ছে স্টুডেন্ট হইতেছে ক্লাস নেম, আর S1 হইতেছে কি? অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে এখানে তুমি আমাকে বলো এখানে কয়টা ক্লাস আছে? এখানে কিন্তু একটাই ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাস। বাট অবজেক্ট আছে কয়টা? অবজেক্ট আছে 3টা। তাহলে তোমরা এই জিনিসটা তো মোটামুটি বুঝতে পারলা যে একটা ক্লাসের অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, যেখানে আসলে কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রবলেমে আমার একটা ক্লাস আছে, অবজেক্ট অনেকগুলো থাকতে পারে। সো এখানে একটা ক্লাস আছে, এখানে একটা ক্লাস আছে, এখানেও একটা ক্লাস আছে। তো এই 3টা অ্যাকচুয়ালি সেম ক্লাসকেই ইন্ডিকেট করতেছে।
এরপর আমি দেখি তো এখানে অন্য কোনো ক্লাস আছে কিনা। এবার দেখো যে এখানে আরেকটা ক্লাস আছে, এটা কি ডিপার্টমেন্ট সিএসসি নিউ। এই নিউ কিওয়ার্ডটা দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তাই না? সো তার মানে এখানে আরেকটা কি আছে, আরেকটা ক্লাস আছে, আরেকটা অবজেক্ট আছে। তাহলে ওই ক্লাস আর ওই অবজেক্টটা একটু লিখি। সো তাহলে এখানে আরেকটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে ডিপার্টমেন্ট আর এখানে আছে কি সিএসই, তাই না? আচ্ছা, সো তাহলে এই ডিপার্টমেন্টটাকে আমরা কিভাবে চিনতে পারি? এই ডিপার্টমেন্ট হচ্ছে একটা ক্লাস, ওই ক্লাসের অবজেক্ট হচ্ছে কি সিএসি। সো ক্লাস অ্যান্ড অবজেক্টের যে মানে ফাইন্ড আউট করা, এটা কি, এটা তো বুঝতে পারছো আই গেস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদেরকে মানে প্রবলেমে কি বলছে, প্রবলেমটা একটু পড়ি। বলছে যে প্লিজ রাইট দ্য স্টুডেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট ক্লাস। সো তোমরা তাহলে তো বুঝতে পারছো যে এখানে অ্যাকচুয়ালি দুইটা ক্লাস আছে, একটা স্টুডেন্ট ক্লাস আছে, একটা ডিপার্টমেন্ট ক্লাস আছে, অ্যান্ড ওইটা আমাদেরকে লিখতে হবে উইথ নেসেসারি প্রপার্টিস, তাই না? উইথ নেসেসারি প্রপার্টিস সো দ্যাট প্রোভাইডেড ড্রাইভার কোড জেনারেটেড দ্য আউটপুট গিভেন বিলো। সো ড্রাইভার কোডের সাথে আমার যেন এই দুইটা ক্লাস যদি আমি লিখি, তাহলে যাতে আমার এই আউটপুটটা এখান থেকে জেনারেট করে। দ্য আইডি অফ দ্য ক্লাস উইল বি প্রাইভেট। এই জায়গাটাতে নতুন আরেকটা কনসেপ্ট আসছে, দ্য আইডি অফ দ্য ক্লাস, দ্য আইডি সরি দ্য আইডি অফ দ্য ক্লাস উইল বি প্রাইভেট। তার মানে ক্লাসের স্টুডেন্ট, দ্য আইডি অফ দ্য স্টুডেন্ট ক্লাস উইল বি প্রাইভেট। তার মানে স্টুডেন্ট ক্লাসে যে আইডি থাকবে সেটা আসলে প্রাইভেট প্রপার্টি হবে। তার মানে এখন প্রাইভেট প্রপার্টি এটা জিনিসটা কি, এটার মূল কনসেপ্ট আসছে হচ্ছে ইনক্যাপসুলেশন থেকে। ইনক্যাপসুলেশন থেকে এই প্রাইভেট প্রপার্টিটা আসছে। সো আমরা তাহলে এই প্রবলেম সলভ করার মাধ্যমে ইনক্যাপসুলেশন এখানে কিভাবে মানে এই প্রবলেমে অ্যাকচুয়ালি লাগে। ইনক্যাপসুলেশনে দুইটা জিনিস, এটা হইতেছে যে আমরা এতদিন যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো পড়তাম না, সেখানে কি আমরা দিতাম, পাবলিক দিতাম, মনে পড়ে? এখন আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করব। অ্যান্ড এই জিনিসগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে টাউসারের হইতেছে যে বেসিক ক্লাসটা দেখার জন্য। আমি সবার শেষে আবার বলে দিব যে কোনটা কোনটা দেখতে হবে। আচ্ছা, সো তাহলে আমি বুঝতে পারলাম যে আমি যে স্টুডেন্ট ক্লাসটা ডিজাইন করব, সেই স্টুডেন্ট ক্লাসের যে আইডি নামক যে প্রপার্টিটা থাকবে, সেই প্রপার্টিটাকে আমাকে অ্যাকচুয়ালি প্রাইভেট হিসাবে লিখতে হবে। ঠিক আছে? সো আমি একটা কাজ করি, এখানে আমি রিকোয়ারমেন্ট লিখে একটা কিছু জিনিসপাতি লিখি, যেটা তোমাদেরকে বুঝতে হবে যে যা যা করতে হবে আর কি। এই জিনিসটা হইতেছে যে আমি লিখে নিতেছি যে আমরা অ্যাকচুয়ালি কী কী করব। তাহলে শুরুতে আমি বুঝতে পারতেছি যে আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসটা ডিজাইন করতে হবে। স্টুডেন্ট ক্লাস ডিজাইন করতে হবে, এটা হচ্ছে তোমার মাথায় প্রথম আসবে। 2 নম্বর চিন্তা হচ্ছে যে ডিপার্টমেন্ট ক্লাসটাও ডিজাইন করতে হবে। ক্লাস ডি করতে হবে। 3 নম্বর টাস্ক কি? 3 নম্বর হচ্ছে স্টুডেন্ট ক্লাস এর আইডি হবে প্রাইভেট। আচ্ছা, সো এরপরে আমাদেরকে আর কি কি করতে হবে, চলো একটু ফিগার আউট করি। এখানে দেখো যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে স্টুডেন্ট ক্লাসটা যে ডিজাইন করছি S1 অবজেক্ট দিয়ে, এখানে আসলে সেম প্যাটার্নেই তিনটা আছে। পরে দেখো স্টুডেন্ট এখানে স্টুডেন্ট S4 আরেকটা ক্রিয়েট করা হয়েছে, সেখানেও কিন্তু সেম প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এখানে একটা স্ট্রিং আছে, এখানে একটা ইন্টিজার আছে, আর এখানে একটা কি আছে, এখানে হইতেছে একটা ডাবল ডাটা টাইপের ভ্যালু আছে। তার মানে আমি যে কনস্ট্রাক্টরটা ডিজাইন করব, সেই কনস্ট্রাক্টরটা অ্যাকচুয়ালি কেমন হবে বলো তো? তিনটা জিনিস রিসিভ করতে পারে, এই জিনিসটা হইতে হবে, তাই না? আমি একটা কনস্ট্রাক্টর ডিজাইন করব যে কনস্ট্রাক্টরটা আমার তিনটা ভ্যালু নিতে পারে। সো আমি এখানে তাহলে লিখি আমার টাস্ক 4 কি হবে। টাস্ক 4 হচ্ছে স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, তাহলে স্টুডেন্ট, এই কনস্ট্রাক্টরটা কেমন হবে? এই কনস্ট্রাক্টরটা হবে প্রথমে হচ্ছে যে আমার ইন্টিজার হবে,
তারপরে হইতেছে যে আমার প্রথমে আমার স্ট্রিং হবে, ইন্টিজার হবে, দেন ডাবল হবে। তো তাহলে ওই জিনিসটা আমি লিখি যে স্টুডেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টরটা হবে সেখানে স্ট্রিং হবে, তারপরে হবে একটা ইন্টিজার, তারপরে হবে একটা ডাবল। তুমি ডাবলের জায়গায় ফ্লোটও দিতে পারতো। আচ্ছা, এই 4টা কাজ আমি এখান থেকে বুঝলাম। এরপর আমাকে কি করতে হবে, এই যে আমি যে এখানে লিখছি প্রাইভেট, এই যে হ্যাঁ এখানে যে লিখছি স্টুডেন্ট ক্লাসের আইডি প্রাইভেট হবে, এই প্রাইভেট যে হবে এটার জন্য অ্যাকচুয়ালি আমাকে এইটার জন্য আর কি এই 3 নম্বর টাস্কের একটা সাব প্রবলেম আর কি। সো এখানে না ডিজাইন করি, এটা এখানে লিখি। সো এই যে প্রাইভেট হবে এই কথাটা যে লিখলাম, এটার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সো এই প্রাইভেট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে 2টা মেথড ডিজাইন করতে হবে। সো প্রাইভেট ভ্যারিয়েবলকে ACCESS অ্যাক্সেস করার জন্য 2টি মেথড প্রয়োজন। ঠিক আছে, সো তাহলে এই 2টা মেথড কি কি, একটা হচ্ছে তোমার গেটার মেথড আর একটা হচ্ছে তোমার সেটার মেথড। ঠিক আছে, সো এই জিনিসটা হয়তো খুব একটা মেক সেন্স করতেছে না, বাট আমরা যখন প্রবলেমটা সলভ করব তখন আমরা বুঝতে পারবো যে এটা কীভাবে অ্যাক্সেস করে। ওকে, সো তাহলে আমরা এটার যে 3 নম্বর কাজের যে সাব কাজ সেটা আমরা এখানে লিখলাম। এরপরে আমাদের কাজ কি হতে পারে একটু দেখি তো এখানে। আচ্ছা, সো তাহলে আমি এটা করছি, এটা করছি, এটা করছি, এই জিনিসগুলোকে নিয়ে ডিল করছি। আইডিগুলোর জন্য হইতেছে যে আমি প্রাইভেট ভ্যারিয়েবলটা প্রাইভেট লেখার জন্য এই জিনিসটা আমি এখানে লিখছি, অ্যান্ড প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য যে 2টা মেথডের প্রয়োজন সেই 2টা মেথডের কথাবার্তাও মোটামুটি লিখছি। আচ্ছা, এরপরে আমার এখানে আর কী কী কাজ আছে একটু দেখি। এরপরে আমার অ্যাকচুয়ালি কোনো আর কি কোনো মেথড আছে যেটা হচ্ছে স্টুডেন্ট S1 টাইপ, S1 দিয়ে কল করছে এরকম কিছু, একটু খুঁজি তো, একটু খুঁজি। সো সিএসসি ডিটেইলস, এটা আসলে সিএসসি ক্লাসের। তারপর স্টুডেন্ট ইনফো, কোথায় স্টুডেন্ট ডিটেইলস না, আচ্ছা ঠিক আছে, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, তাহলে চলো আমরা একটু মানে বিল্ডিং ব্লকসে চলে যাই আর কি। আচ্ছা, বিল্ডিং ব্লকসে যাওয়ার আগে আমরা আমাকে একটু বলো তো, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট দিয়ে কল করা হয়েছে এরকম কি কোনো মেথড তোমরা দেখতে পাচ্ছ কিনা? মানে S1 ডট একটা মেথড এরকম কিছু আছে? এখানে নাই, 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 এখানেও নাই। এই জায়গাতে সেট আইডি বলে একটা মেথড আছে। তার মানে আমি এখানে লিখে ফেলি যে S4 কি এটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট না? দেখো তো, কাইন্ডলি একটু কথা বলো। এই যে এখানে স্টুডেন্ট S4 আছে, এটা তো স্টুডেন্ট ক্লাসেরই অবজেক্ট, তাই না? S4, তাহলে এই S4 এ একটা অবজেক্ট আমাদেরকে ডিজাইন করতে হবে। সেই অবজেক্টটা কি অবজেক্ট? সেই অবজেক্টটা হচ্ছে একটা সেট আইডি অবজেক্ট। তাহলে এটা সেট আইডি মেথডটা আমি এখানে লিখতে হবে যে স্টুডেন্ট ক্লাসে সেট আইডি ডিজাইন করতে হবে। সো আমি এখানে লিখি 5 নম্বর কি, স্টুডেন্ট ক্লাস এ সেট আইডি, এর ভিতরে একটা ইন্ট থাকবে, ডিজাইন করব। আচ্ছা, আর কি কি করতে হইতে পারে দেখি তো। স্টুডেন্ট ক্লাসের আন্ডারে স্টুডেন্ট ক্লাস S4 আছে, স্টুডেন্ট নাই, আর এখানে কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে আমাদের এখন কাজ হবে যে তাহলে এই যে আরেকটা যে ডিজাইন করা হয়েছে, আরেকটা কি ডিজাইন করা হয়েছে, আরেকটা দেখো তোমরা এখানে সিএসসি বলে একটা জিনিস ডিজাইন করা হয়েছে, কি ডিপার্টমেন্ট ক্লাস। সো ডিপার্টমেন্ট সিএসসি, এখানে নিউ কিওয়ার্ড দেওয়া আছে, তার মানে এখানে আরেকটা ডিজাইন করতে হবে। তাহলে আমাদেরকে ডিপার্টমেন্ট ক্লাসটা ডিজাইন করতে হবে, তাই না? সো এটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে গেল। এরপর ডিপার্টমেন্ট ক্লাসের ক্ষেত্রে আমাদেরকে কী কী করতে হবে আমরা দেখি। সো 6 নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাসের যে তোমার হচ্ছে যে কনস্ট্রাক্টরটা আমাকে লিখতে হবে, সেটাতে কিন্তু আসলে দেখো যে সেটাতে আসলে তোমার মাত্র একটা ভ্যালু রিসিভ করবে, মানে একটা স্ট্রিং রিসিভ করবে। তাহলে ডিপার্টমেন্ট যে আমি এখানে লিখলাম 6 নম্বরে, সো ডিপার্টমেন্টকে ডেপথ বলতেছি, হ্যাঁ, ডেপথ ক্লাস এর কনস্ট্রাক্টর ডিজাইন করব।
সো এখানে এভাবে লিখতে হবে আমাকে, ডিপার্টমেন্টের ডি কি বড় হাতের না, ডিপার্টমেন্টের ডি বড় হাতের, হ্যাঁ। সো তাহলে ডিজাইন কীভাবে করতে হবে, ডিই ডিপার্টমেন্ট, এখানে আমি দিব হচ্ছে ইন্ট, তাই না? ডিপার্টমেন্টের কনস্ট্রাক্টরটা আমি ডিজাইন করে ফেললাম। আচ্ছা, ডিপার্টমেন্টের ডিজাইন কনস্ট্রাক্ট করার পরে ডিপার্টমেন্টের যে অবজেক্ট কি সিএসি। এখন তুমি আমাকে বলো যে সিএসি দিয়ে কি কি মেথড কল করা হয়েছে সেটা একটু ফাইন্ড আউট করি। সো এখানে দেখা যাচ্ছে যে ফাইন্ড সিএসি একটা ইন্টিজার রিসিভ করছে। সো তাহলে আমাকে এখানে লিখতে হবে যে ডেপথ ক্লাসে ফাইন্ড কি সেটা, ফাইন্ড স্টুডেন্ট ইন্টিজার রিসিভ, ফাইন্ড স্টুডেন্ট, এখানে ইন্টিজার রিসিভ করবে এরকম একটা মেথড ডিজাইন করতে হবে আমাকে। আচ্ছা, তারপরে আমাকে আর কি কি করতে হবে দেখি তো। ফাইন্ড স্টুডেন্ট গেল, এখানে আমাকে অ্যাড স্টুডেন্ট, এখানে আমাকে কি রিসিভ করতে একটু ভালো করে দেখো তো, একটু আমাকে একটু কথা বলো যে এখানে দেখো অ্যাড স্টুডেন্টের কথা বলছে, বাট এখানে S1 S2 S3, এই S1 S2 S3 এগুলো কি, এগুলা তো আমার হচ্ছে যে এই S1 S2 S3 এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তাই না? তাই না? জি ভাইয়া। এই S1 S2 S3 এই অ্যাড স্টুডেন্ট মেথডে যে এরা নিতেছে এগুলা কি আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট না? স্টুডেন্ট তো একটা সিঙ্গেল ক্লাস, বাট এই ক্লাসে 3টা অবজেক্ট এখানে আছে। তাহলে আমাকে এই সিএসি সরি ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্ট একটা মেথড ডিজাইন করব, বাট ওই মেথডে যেগুলো রিসিভ করবে সেই রিসিভারগুলো হবে কি আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট রিসিভ করতে পারে, এই ধরনের একটা কিছু ডিজাইন করতে হবে আমাকে। তাহলে ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্ট, ডেপথ ক্লাসে অ্যাড স্টুডেন্ট মেথডের মধ্যে আমাকে স্টুডেন্ট ক্লাসের 3টি অবজেক্ট ডিজাইন করতে হবে। আচ্ছা, এটাও গেল। এরপরে আমি কি দেখতেছি এখান থেকে আসার পর ডিটেলস, তো সিএসসি ক্লাসে একটা ডিটেলস মেথড ডিজাইন করতে হবে, সরি ডিপার্টমেন্ট ক্লাসে আর কি, সিএসসি তো অবজেক্ট, ডিপার্টমেন্ট ক্লাসে ডিটেলস মেথড ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপরে আর কি কি আছে, ডিটেলস গেল, ফাইন্ড স্টুডেন্ট এই জিনিসটা কি করছি না, ফাইন্ড স্টুডেন্ট, হ্যাঁ ফাইন্ড স্টুডেন্ট এখানে ডিজাইন করা হয়েছে অলরেডি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল, দেন স্টুডেন্ট 4 এটা হয়েছে, হ্যাঁ এটারও পারপাস করছি, অ্যাড স্টুডেন্ট S4। আচ্ছা, অ্যাড স্টুডেন্ট S4, দেখো তো অ্যাড স্টুডেন্ট এখানে কয়টা স্টুডেন্টকে অ্যাড করার মেথড আমি লিখছি, 3টা না? সো তুমি এখন আমাকে বলো যে এই মেথড আর এই মেথড কি সেম মেথড কিনা। এখানে অ্যাড স্টুডেন্টে আমি 3টা মেথড ডিজাইন করছি, হ্যাঁ অ্যাড স্টুডেন্ট এখানে 3টা স্টুডেন্ট রিসিভ করতে পারে এরকম একটা মেথড ডিজাইন করছি, বাট এখানে এসে দেখতেছি অ্যাড স্টুডেন্ট একটা স্টুডেন্ট রিসিভ করতে পারে এই মেথডটা, তার মানে আমাকে কি আরেকটা মেথড ডিজাইন করতে হবে না, যেটা আসলে একটা স্টুডেন্ট অবজেক্ট রিসিভ করতে পারে। তাহলে ডিপার্টমেন্ট ক্লাসে আমাকে আরও একটা জিনিস ডিজাইন করতে হবে যেটা আসলে সিঙ্গেল স্টুডেন্ট ডিজাইন করতে পারে, 3টা না, অনলি 1। সো 10 নম্বরে কি হবে, ডেপথ ক্লাসে অ্যাড স্টুডেন্ট ক্লাসের একটি অবজেক্ট। আচ্ছা, 10 নম্বরও গেল। এরপরে সেট আইডি S4, স্টুডেন্ট ক্লাসে সেট আইডি ডিজাইন করার কথা লিখছি, তারপর হচ্ছে অ্যাড স্টুডেন্ট S4 এটার কথাও লিখছি, দেন সিএসসি ডিটেলস এটার কথাও লিখছি, দেন এটা কনস্ট্রাক্টর ডিজাইন এটার কথাও লিখছি, অ্যাড স্টুডেন্টে একটা জিনিস সেটার কথাও লিখছি,
ডিটেলস এটার কথাও লিখছি। সো তোমরা এই কোশ্চেনটা দেখার পরে যে এখানে টোটাল 10টা মানে কাজ করতে হবে, এই জিনিসপাতিগুলো কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, সো এখন এই 10টা কাজ করলেই যে প্রবলেমটা সলভ হয়ে যায় বিষয়টা এরকম না। এখানে ছোটোখাটো অনেক জিনিস আমি মিস করছি, মানে আরও ছেড়ে দিছি। আর আমি এত ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস বাংলায় লিখে করাইতেছি, কারণ হইতেছে যে এই জিনিসগুলো তোমার মাথায় অটোমেটিকলি থাকতে হবে। মানে তুমি কোশ্চেনেই দাগায় বুঝতে পারবা যে কোনটার কাজ কখন করতে হবে, বাট আমি এগুলো তোমাকে ওইখান থেকে দেখে দেখে একটু ফিগার আউট করে দিতেছি যাতে করে তোমার এটা মনে থাকে। সো এটা হইতেছে একটা প্রবলেম সলভিং টেকনিক। আমি তোমাকে টেকনিক শিখাইতেছি, এখন তোমার কাজ হইতেছে এই টেকনিকটা তুমি যত দ্রুত নিজের মস্তিষ্কে সেট আপ করতে পারো। আচ্ছা, সো কথা অনেক হয়েছে, চলো আমরা এখন ডিজাইন করতে নামি আর কি। সো এখন তুমি ডিজাইন করতে যাওয়ার সময় দেখো যে আমার এখানে হচ্ছে যে 1 নম্বর আছে, তাই না? 1 নম্বর থেকে আমার কোথায় গেছে, এইটা গেছে। তার মানে তুমি আমাকে বলো তো এখান থেকে কি কোনো আউটপুট আসা উচিত? একটু কথা বলো। এই যে 1 নম্বর লাইনটা আছে না এখানে, সিস্টেম ডট প্রিন্ট এলেন, এখান থেকে তো এই লাইনটাই আসছে, তাই না? সিএসসি ডট ফাইন্ড স্টুডেন্ট থেকে আউটপুট আসবে। কি? সিএসসি ডট ফাইন্ড স্টুডেন্ট -100 থেকে আউটপুট আসবে। না 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 না, আমার কথাটা দেখো। এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনে ওয়ানের পরে এই হ্যান ত্যান জিনিসগুলো আছে, তার মানে কি এই প্রিন্টটা এখান থেকে আসেনি? হ্যাঁ। তো এই যে উপরে যে 3টা কনস্ট্রাক্টর ডিজাইন করছি, এখান থেকেই কোনো আউটপুট আসা উচিত? না। তার মানে আমি যে কনস্ট্রাক্টরটা ডিজাইন করব, আমি তো এখানে লিখছি যে কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে, তাই না? স্টুডেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে। সো যখন আমি কনস্ট্রাক্টর ডিজাইন করব তখন কি এখান থেকে কোনো আউটপুট আসবে, এটা হইতেছে আমি কোশ্চেন করছি। না এখন আসবে। হ্যাঁ, এখন না, মানে আউটপুট যদি আসতো তাহলে তো এখনই চলে আসতো, তাই না? বাট এখান থেকে যদি ডিজাইন করার পর কোনো আউটপুট আসেনি, তার মানে মানে আউটপুট নাই আর কি, অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। আচ্ছা, সো তারপরে দেখো এই 1 এবং 2 এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটছে। সো কি কি ঘটছে একটু দেখি। এই যে এটা হইতেছে আমার 1 নম্বর, মানে 1-এর নিচের ঘটনা, আর এটা হচ্ছে আমার 2-এর নিচের ঘটনা। এখানে আমার আছে কয়টা জিনিস? এখানে আমার আছে হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে যে ডিপার্টমেন্ট ক্লাস, আর একটা হচ্ছে যে ফাইন্ড সিএসি, এই জিনিসটা আর কি, তাই না? 2টা। সো এখান থেকে 3টা আউটপুট আসছে। একটা হচ্ছে যে এইটা, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। কি কি? ওয়েলকাম টু সিএসি ডিপার্টমেন্ট আকিব। তারপরে এখানে কি বলছে যে ওয়েলকাম টু সিএসি ডিপার্টমেন্ট রেজা অ্যান্ড ওয়েলকাম টু সিএসি ডিপার্টমেন্ট কাবির। এই জিনিসটা, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি কার ভিতর থেকে আসলো? মানে আমার প্রশ্নটা বোঝো, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের মধ্যে থেকে আসলো নাকি ফাইন্ড স্টুডেন্ট এর মধ্যে থেকে আসলো? তোমাদের কি মনে হয়? একটাও না। মানে হয় এটার থেকে আউটপুট এই 3টা আসা উচিত, অথবা এটার থেকে আউটপুট এই 3টা আসা উচিত। এখন তোমাদের কি মনে হয় যে এটা ফাইন্ড স্টুডেন্ট থেকে আসবে নাকি? 2 আর 3 এর মাঝে না, তাহলে অ্যাড স্টুডেন্ট থেকে না। অ্যাড স্টুডেন্ট 2 আর 3 এর মধ্যে কোথায় পাচ্ছ তুমি? মানে না আমি এই তো যে এখন আছি 2 1 আর আর 2। 3। আচ্ছা, আচ্ছা দেখো, 1 এবং 2, 1 এবং 2 এর মধ্যে একটা হচ্ছে যে এইটা, তাই না? সো এখন আমারে হ্যাঁ বলো যে আউটপুটটা কি এখান থেকে আসতেছে নাকি এখান থেকে আসতেছে? নিচেরটা। সো তার মানে হইতেছে যে ডিপার্টমেন্ট মানে অবজেক্টটা যখন আমি ক্রিয়েট করছি, এখান থেকে তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আসে নাই, তাই না? এখানে ফাইন্ড স্টুডেন্ট হচ্ছে যে তোমার 100 দিছে, -100। সো এখান থেকে আউটপুট কি আসছে? স্টুডেন্ট উইথ দিস আইডি ডাজেন্ট এক্সিস্ট, প্লিজ গিভ অ্যান্ড ভ্যালিড আইডি। তার মানে উম, এই যে আইডিটা আছে এটা আসলে মানে সে খুঁজে পাইতেছে না, তাই এই আউটপুটটা দিছে। সো আমি এখানে বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে এখান থেকে আমাকে যে ফাইন্ড স্টুডেন্ট যেটা আমাকে ডিজাইন করতে বলছে, এইটা আসলে এখান থেকে এই আউটপুটটা অ্যাকচুয়ালি এই জিনিসটা থেকে আসছে। আচ্ছা, এটাও বুঝলাম। এরপরে আমি আরেকটু নিচে আসি। তো নিচে আসার পরে এখানে 2 এবং 3 এর মধ্যে কি কি হয়েছে একটু দেখি। 2 এবং 3 এর মধ্যে যেটা হয়েছে যে অ্যাড স্টুডেন্ট, আরেকটু চিকন করা লাগবে। হ্যাঁ, এই যে অ্যাড স্টুডেন্টে দেখো 3টা প্যারামিটার রিসিভ করবে, S1, S2 এবং S3। এই অ্যাড স্টুডেন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার এই 3টা আউটপুট আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অ্যাড স্টুডেন্ট মেথডটা কিন্তু আমার ডিপার্টমেন্ট ক্লাসের সিএসি অবজেক্টে ডিজাইন করতে হবে। অ্যান্ড রিসিভার হিসাবে S1, S2, S3, S1, S2, S3 এগুলো কি? S1, S2, S3 এগুলো হচ্ছে
আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তার মানে আমি বুঝতে পারলাম যখন আমি এই মেথডটা ডিজাইন করব তখন অ্যাকচুয়ালি আমার এই জিনিসগুলা ওয়েলকাম এই হ্যান-ত্যানগুলা দেখাইতে হবে। আচ্ছা, তারপরে এখন বলো যে ২, ৩ তো গেল। এখন ৩ এবং ৪ এর মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে? ৩ এবং ৪ এর মধ্যে দেখো, ৩ এবং ৪ এর মধ্যে তুমি যদি একটু তাকাও তাহলে দেখবো বেশ অনেক কিছু আসছে। সেটা কি? সেটা হইতেছে যে ডিপার্টমেন্ট নেম সিএসসি, ডিপার্টমেন্ট নেমটা এখানে আসছে। টোটাল স্টুডেন্ট ডিপার্টমেন্টে কয়টা অ্যাড করা হয়েছে এই অ্যাডের জন্য টোটাল কাউন্টারটা সে এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এখানে টোটাল কাউন্টারটা সে দেখাচ্ছে। তারপরে হইতেছে যে ডিটেইলস মেথডে আরও ৩টা জিনিস আসছে। এখানে আকিবের নেম আসছে, আইডি আসছে, সিজিপিএ আসছে, সিজিপিএ আসছে। তাই না? তাহলে এই মেথডটা অ্যাকচুয়ালি ডিটেইলস মেথডটা অ্যাকচুয়ালি সব কিছুকেই প্রিন্ট করে দিবে এরকম কিছু একটা ডিজাইন করছে। তো ৪ ও ডান। ৫ নম্বরে ফাইন্ড স্টুডেন্ট যখন ১৫ দিছে, ১৫ কিন্তু রেজাল্ট। তার মানে ফাইন্ড স্টুডেন্ট কি করতেছে? স্টুডেন্ট ইনফো, পুরা স্টুডেন্ট ইনফোটাকে বের করে দিতেছে। সো তাহলে হইতেছে যে ফাইন্ড স্টুডেন্টের মধ্যেও একটা অ্যারে ফাইন্ডার বা কিছু একটা থাকা উচিত যেটা আসলে সে ফাইন্ড করে আমাকে ওই স্টুডেন্টের ইউনিক যে আইডিগুলা। দেখো এই সিএসসি ক্লাস ফাইন্ড স্টুডেন্টকে ডাকতেছে, কল করতেছে। সেই ফাইন্ড স্টুডেন্ট কাকে কল করতেছে? 15 কল করতেছে। এখন এই জিনিসটা সে কিভাবে বুঝলো সেই জিনিসটা যখন আমি ডিজাইন করবো তখন তুমি বুঝতে পারবা। আচ্ছা, তারপর ৫ নম্বরে কি বলছে? ৫ নম্বরে আরেকটা ৫ এবং ৫ এবং ৬ এর মধ্যে কি ঘটনা ঘটছে? এখানে নতুন একটা স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্ট অফ সিএসসিতে অ্যাড স্টুডেন্টটাকে অ্যাড করছে। তাহলে ৫ এবং ৬ এর মধ্যে কি হচ্ছে? স্টুডেন্ট আচ্ছা, স্টুডেন্ট উইথ দ্য সেম আইডি অলরেডি এক্সিস্ট, প্লিজ ট্রাই উইথ অ্যানাদার আইডি। কেন? কারণ দেখো নাকিব এই ছেলেটাও ১৫ আইডি চাচ্ছে, আবার রেজাতেও ১৫ আইডি আছে। যদি আইডি সেম হয়ে যায় তাহলে আমি এই আউটপুটটা দেখাবো। আইডি সেম না হইলে তখন আমি সিএসসি ডিপার্টমেন্টে এই স্টুডেন্টটাকে অ্যাড করতে পারবো। এই জিনিসটা তো মোটামুটি বুঝছো। জাস্ট আমরা ফিগার আউট করতেছি যে আমাদের কন্ডিশনগুলো কেমন কেমন হওয়া উচিত আর কি। আচ্ছা, তার মানে এটাও বুঝলাম। যদি স্টুডেন্টটা হইতেছে যে ইউনিক আইডি হইতো তখন আমি ইলসে যে এটা বলতে পারতাম যে ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট নাকিব। বাট যেহেতু আইডিটা ইউনিক না, আগের সাথে মিলে গেছে, তাই আমি বলে দিতেছি এইটা। আচ্ছা, এটাও মাথার মধ্যে থাকলো। ৬ নম্বরে এবং ৭ নম্বরে কি ঘটছে? ৬ নম্বরে যদি S4 দেখো, এই জিনিসটা কিন্তু অবজেক্টটা ক্রিয়েট করছি। অবজেক্টটা ক্রিয়েট করার পরে এই অবজেক্টের যে আইডিটা সেটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম 25 দিয়ে। তারপরে আমি বললাম যে এখন S4 কে তুমি নাও তো। তখন দেখো ৬ এবং ৭ এর মধ্যে বলতেছে ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট নাকিব। তার মানে হচ্ছে সেট আইডি দিয়ে কি করতে পারি? আমি আইডিটাকে চেঞ্জ করতে পারি। অ্যান্ড এই আইডিটা কিন্তু আমার প্রাইভেট ভ্যারিয়েবল, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা শুরুতে দেখছিলাম। অ্যান্ড স্টুডেন্ট যেহেতু এখানে ইউনিক আইডি পাইছে তাই এটাকে অ্যাড করতে পারছে, দ্যাটস ওয়াই ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট এইটা আসছে। আচ্ছা, এটাও বুঝলাম। এখন আমাকে আর কি করতে হবে দেখি তো। এখন আমাকে এখানে ৭ থেকে ৮ এর মধ্যে আরেকটা ডিটেইলস মেথড আছে। সো ৭ থেকে ৮ এর মধ্যে যদি যাই সেখানে ডিটেইলস মেথডে ডিটেইলসকে কল করছে। যেহেতু নতুন আরেকটা স্টুডেন্ট আসছে, এখানে তো ৩টা ছিল, নতুন আরেকটা স্টুডেন্ট আসছে, তাই এগুলা কি অ্যারে থেকে বের হচ্ছে না। তার মানে স্টুডেন্ট ডিটেইলসের মধ্যে একটা অ্যারে প্রিন্ট করে বের করার মতো একটা সিচুয়েশন রাখতে হবে, যেটা আসলে যখন ডিটেইলস মেথড কল হবে তখন তার মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে লুপ ততবার চলবে, প্রত্যেকবার লুপ চলার সাথে সাথে এই জিনিসগুলোকে সে বের করে দিবে। কাইন্ড অফ এরকম আর কি। অ্যারে যে আসবে এটা কিভাবে বুঝছেন? অ্যারে যে আসবে, আচ্ছা তুমি দেখো তো, এই যখন এখানে ৩টা স্টুডেন্ট ছিল তখন আমার এখানে ৩টা স্টুডেন্ট প্রিন্ট হয়েছে, তাই না? হ্যাঁ, যখন আমার এখানে এই যে ওয়েলকাম হয়েছে তখন কিন্তু এখানে ৪টা হয়ে গেছে। তারপরে দেখো ৪টা চলে আসছে। সো এই জিনিসটা আসলে তুমি কিভাবে অ্যাচিভ করবা? এটা অ্যারে ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে অ্যাচিভ করার? না, মানে তুমি প্রত্যেকবার স্টুডেন্টগুলোকে একটা স্টুডেন্ট ইনফরমেশন একটা অ্যারের মধ্যে রাখতেছো, তারপরে তুমি ওই স্টুডেন্ট ইনফরমেশন অ্যারের উপরে তুমি লুপ চালাচ্ছ। লুপ চালানোর পরে এগুলা বের হয়ে আসছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই, এতদিন তো আমরা সংখ্যা ১২, ১৪, ১৬ এভাবে করে অ্যারে থেকে বের করতে পারতাম, বাট এখানে দেখেন এখানে তো অ্যাকচুয়ালি অনেক স্ট্রিং ইন্টিজার অনেক কিছু হেবিজিবি আছে। হ্যাঁ, এই জিনিসটা আজকে শিখবা যে কিভাবে এরকম একটা বড় চাঙ্কে অ্যারের মধ্যে থেকে বের করা যায়। আচ্ছা, তারপরে হইতেছে যে ৮ নম্বর আছে। ৮ নম্বরটা এটা সাকিবের ইউনিক আইডি 30 যেটা কারো ছিল না, তাই সাকিবকে ওয়েলকাম করা হয়েছে এই অ্যাড স্টুডেন্ট করার কারণে। তারপর ৯ নম্বর লাইনে এসে আবার ডিটেইলসকে কল করা হয়েছে। ডিটেইলসকে কল করার পরে দেখো এখানে ৫টা হয়েছে অ্যান্ড এখানে টোটাল ৫ জনকেই আউটপুট করে বের করে দিছি। সো তাহলে আমি যে অ্যারেটা বানাবো সেই অ্যারের সাইজ কত হইতে হবে বলো তো, মানে এই প্রবলেমের জন্য। সো এখানে বলে দিছে দেখো, ফর সিম্পলিসিটি অ্যাজিউম দ্যাট ডিপার্টমেন্ট ক্যান অ্যাড ম্যাক্সিমাম 5 স্টুডেন্ট।
তাহলে এই লাইনটা পড়ার পরে তোমার মাথায় আসা উচিত না, আচ্ছা তার মানে এখানে একটা অ্যারে নিতে হবে যেই অ্যারেটা 5 জন স্টুডেন্টকে স্টোর করতে পারে, তাই কি না? হুম। সো এটা কিন্তু কোশ্চেনে অনেক সময় দেয়া থাকবে না, কোশ্চেনটা পড়েও কিন্তু তোমাকে বোঝা লাগবে যে এখানে কি করতেছে। আচ্ছা, সো তাহলে আমি মোটামুটি সব কিছুই পড়লাম। আমি কিন্তু এই প্রবলেমটা আগে সলভ করি নাই, আর করলেও হয়তো আরো 1 বছর আগে করছি। সো তোমাদের সাথে লাইভে এই জিনিসগুলোকে চিন্তা করতেছি যে একটা প্রবলেম পড়ার পরে আমার মাথায় কি চিন্তা আসবে। ঠিক আছে? তো চলো এখন হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসকে ডিজাইন করার জন্য মাঠে নামি। সো এখন আমি লিখে দিই যে স্টুডেন্ট ক্লাস। তো আমি অনেক কিছু লিখবো, তোমরা যদি বুঝতে না পারো যে এই জিনিসটা কেন লিখলাম, তখন আমাকে আটকাবা, তারপর আমি এটা বলবো যে আমি এই কারণে এটা লিখছি। আচ্ছা, সো স্টুডেন্ট ক্লাসকে ডিজাইন করার জন্য আমার শুরুতে কি লিখতে হয়? ক্লাস লিখতে হয়, দেন স্টুডেন্ট লিখতে হয়, ক্লাস স্টুডেন্ট, রাইট? আচ্ছা, এখন এই যে স্টুডেন্ট ক্লাসে কিছু কিছু ভ্যারিয়েবল আছে, নেম, আইডি, সিজিপিএ, তাই না? দেখো তো, এই যে এখান থেকে নেম পাইছি, আইডি পাইছি, সিজিপিএ পাইছি, এগুলা কিন্তু স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি। তাই আমি এগুলাকে এখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো লিখবো যে স্ট্রিং নেম, আইডিটাকে আমাদেরকে প্রাইভেট করতে বলছে। দেখো এখানে আইডিটাকে কি বলছে? প্রাইভেট করতে বলছে, তাই আমি কিন্তু আইডিটাকে প্রাইভেট হিসেবে নিলাম। ঠিক আছে? আচ্ছা, সো প্রাইভেট এখানে কি লিখতে বলছে? প্রাইভেট আইডি। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা নিয়ে কাজ আছে, এটা মনে রাখবা। বলছিলাম না প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য দুইটা মেথড লাগে, ক্রিয়েটার এন্ড সেটার, ওইটা লাগবে। আচ্ছা, নেমে কি থাকবে? নেমে কি থাকবে বলতে? স্ট্রিং নেমে। এই নেমটা কেন নিলাম বলো তো? এখানে যে আমি যে কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করব, এই জন্য তো এখানে একটা নেম ভ্যারিয়েবল থাকতে হবে না, যেটা দিস দিয়ে আমি ইনিশিয়ালাইজ করবো একটু পরে। হ্যাঁ। আচ্ছা, আমি আগে আরেকটু থরলি লিখি, তারপরে তুমি কোয়েশ্চেন করো, হ্যাঁ? আচ্ছা, সো তাহলে এখন হইতেছে যে এখানে একটা ডাবল সিজিপিএ থাকবে, যে সিজিপিএটা আসলে দশমিক, তাই এখানে ডাবল সিজিপিএ লিখলাম। 3টা ভ্যালু ছিল, 3টা লিখলাম। এখন আমার কাজ হচ্ছে কি? কনস্ট্রাক্টর ডিজাইন করা। সো আমি চলো কনস্ট্রাক্টর ডিজাইন করি। কনস্ট্রাক্টর ডিজাইন। কনস্ট্রাক্টর ডিজাইন করার টাইমে আমার কনস্ট্রাক্টর আমরা কীভাবে ডিজাইন করি? বড় হাতের স্টুডেন্ট লিখি, যেটা ক্লাসের নাম সেটাই আসলে কনস্ট্রাক্টরের নাম। দেন এখানে ভয়েড টয়েড রিটার্ন টাইপ কিচ্ছু লিখবো না, জাস্ট এখানে লিখবো যে স্ট্রিং। প্রথমে আমার কি রিসিভ করে? দেখো তো, কনস্ট্রাক্টরের প্রথমে কি রিসিভ করে? একটা ইন্টিজার রিসিভ করে। সরি, প্রথমে হচ্ছে যে আমার স্ট্রিং রিসিভ করবে, তারপরে হইতেছে যে আমার তারপরে আমার কি রিসিভ করবে? কনস্ট্রাক্টরের পরে হইতেছে যে আমার নেম রিসিভ করবে, অ্যান্ড তারপরে আমার কি রিসিভ করবে? তারপরে হইতেছে যে আমার একটা নেম, ইন্টিজার আর হচ্ছে ডাবল, এইভাবে কনস্ট্রাক্টরটাকে ডিজাইন করি আর কি। সো স্ট্রিং নেম, তারপরে হচ্ছে যে ইন্ট আইডি, যেটা একটা ইন্টিজার, তারপর হচ্ছে ডাবল সিজিপিএ, সিজিপিএ। আচ্ছা, এখন এর ভিতরে এসে আমাকে ওই জিনিসগুলো তো অ্যাক্সেস করতে হবে, তাই না? সো জাস্ট সিম্পলি আমি দিস ডট নেম ইকুয়াল টু নেম, মানে আমি ইনিশিয়ালাইজ করে দিতেছি অবজেক্টটাকে। তারপর দিস ডট আইডি ইকুয়াল টু আইডি, তারপরে দিস ডট সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ। আচ্ছা, সরি। এখন কথা হচ্ছে যে এই যে প্রাইভেট আইডিটা আছে না, এই প্রাইভেট আইডির প্রপার্টিটা অ্যাক্সেস করার জন্য আমাকে আসলে একটা মেথড ডিজাইন করতে হবে। মেথডটার নাম হচ্ছে আমার আইডিটাকে আমাকে আগে নিতে হবে। সো মেথডটার নাম হচ্ছে গেটার মেথড। এই আইডিটা অ্যাকচুয়ালি প্রাইভেট ভ্যারিয়েবল থাকায় আমাকে একটা নতুন মেথড ডিজাইন করতে হবে। এই মেথডটা আমাকে প্রাইভেট জিনিসটাকে অ্যাক্সেস করার অনুমতি দেয়। সো তাহলে আমি এখানে লিখব আইডি, সরি আইডি না, এখান থেকে আমি কি পাবো? তাই প্যারামিটারটাকে আমাকে লিখতে হবে ইন্ট গেট আইডি। এটা আসলে গেটার মেথড, ঠিক আছে? গেট আইডিতে আমি অ্যাকচুয়ালি কি পাবো? অ্যাকচুয়ালি এখান থেকে আমি জাস্ট একটা জিনিস রিটার্ন করবো, রিটার্ন আইডি, সিম্পল আর কি। সো এই মেথডটা লিখার কারণে, এই মেথডটা আমি যদি লিখি, আমি এর নিচে একটা টার্ন দিয়ে দিই। হ্যাঁ, এই মেথডটা যে আমি লিখলাম, এই মেথডটার পারপাস কি? এই মেথডটার পারপাস হচ্ছে যে এই যে এখানে প্রাইভেট আইডি আছে,
এই প্রাইভেট আইডির যে ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলটা আছে এই জিনিসটা ডিরেক্টলি অ্যাক্সেস করা যায় না দিস দিয়ে, তাই আমি এখানে ইন্ট গেট আইডি দিয়ে জিনিসটাকে হচ্ছে যে তোমার অ্যাক্সেস করার অনুমতি দিলাম। এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যালো, না, আমি বললাম যে এখানে যে প্রাইভেট আইডিটা দেওয়া আছে, এতদিন তো সব কিছু পাবলিক ছিল তাই না? সো যেহেতু এই জায়গাতে প্রাইভেট আসছে, সো এই আইডিটাকে অ্যাক্সেস করার জন্য এতদিন এখানে যদি প্রাইভেট থাকতো তাহলে তো এই দিস দিয়েই তো আমি অ্যাক্সেস করতে পারতাম তাই না? হ্যাঁ, সো যেহেতু এখানে প্রাইভেট আসছে, দ্যাটস ওয়াই আমাকে দুইটা ভ্যারিয়েবল দুইটা মেথড ডিজাইন করতে হবে। একটা মেথড হচ্ছে গেটার মেথড, আর একটা মেথড হচ্ছে সেটার মেথড। সো এখানে আমি এই কথাটা লিখে ফেলছি যে দেখো, প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য দুটি মেথড প্রয়োজন, একটা হচ্ছে গেটার মেথড, একটা হচ্ছে সেটার মেথড। আমি এখানে কোন মেথডটা ডিজাইন করছি এই প্রাইভেট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করার জন্য? good, গেটার মেথড। তাহলে আমাকে হচ্ছে যে আরেকটা মেথড ডিজাইন করতে হবে না, যেটা আসলে সেটার মেথড, হ্যাঁ। সেট মেথড। এন্ড মজার বিষয় কি, এটার লিখে ফেললে সেটা না লিখলে হয় না, নাকি দুটোই লিখতে না হবে? প্রবলেমে তুমি দেখো, প্রবলেমে কিন্তু অলরেডি এখানে বলেই দিছে যে এই যে দেখো, স্টুডেন্ট ক্লাসে সেট আইডি ডিজাইন করতে হবে, দেখছো? এটা কিন্তু প্রবলেমের থেকেই পাওয়া, আমি কিন্তু বলি নাই। এই যে সেট আইডি দেখছো? হ্যাঁ, সো কিছু কিছু প্রবলেমে বলে দিবে, কিছু কিছু প্রবলেম নাও বলে দিতে পারে। বাট একটা প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য সেট আইডিতে কি বুঝলে? সেট আইডিতে বোঝানো হচ্ছে যে এই যে ভ্যারিয়েবলটাকে আমরা যে আপডেট করলাম দেখো 25, সো তার মানে কি আমরা এই আইডির ভ্যালুটাকে আপডেট করতে পারবো, 15 থাকলে এটাকে 25 করাইতে পারবো। সো জাস্ট সেট আইডিতে যে কি করবা, সেট আইডিতে এভাবে লিখবা যে সেট আইডির কাজ কিছু না, এখানে দিবা হচ্ছে ভয়েড সেট আইডি, দেন এখানে ইন্ট আইডি, তারপরে কি দিস ডট আইডি ইকুয়াল টু আইডি। এখানে আমি কি কি করলাম, আমি হইতেছে যে দেখো, সো ফার আমি এখানে যা যা করছি, আমি স্টুডেন্ট ক্লাসটাকে ডিজাইন করতেছি, সরি, আমি স্টুডেন্ট ক্লাসকে ডিজাইন করতেছি। আমি স্টুডেন্ট ক্লাসের যে ভ্যারিয়েবল হবে প্রাইভেট, সেইটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ, প্রাইভেট ভ্যারিয়েবলটাকে লিখছি। স্টুডেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরটাকে ডিজাইন করছি। স্টুডেন্ট ক্লাসের সেট আইডি ডিজাইন করতে হবে, সেটা আমি ডিজাইন করছি। অ্যান্ড প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য দুইটা মেথড প্রয়োজন, যেখানে গেটার মেথড দরকার, সেই গেটার মেথডটাও ডিজাইন করছি। আর সেটার মেথড আমাকে ডিজাইন করতে বলেই দিছে এখানে, দ্যাটস আমি সেটার মেথডটাও ডিজাইন করছি। সো তাহলে স্টুডেন্ট ক্লাসে যা যা করার দরকার ছিল আমি কি সব কিছু করছি? বলো তো। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে এগুলা দেখে বুঝছি তাই করছি। মাঝখানে আমি কি করিনি, ডিপার্টমেন্ট ক্লাসটা ডিজাইন করিনি। এখন চলো আমি ডিপার্টমেন্ট ক্লাসটাকে ডিজাইন করি। এইটা ছিল মোটামুটি হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ডিজাইন, ঠিক আছে? এখন এই পাশে এসে চলো আমরা হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাসটাকে একটু ডিজাইন করার ট্রাই করি। সো ডিপার্টমেন্ট ক্লাস SIGN, ডিপার্টমেন্ট ক্লাস ডিজাইন, ঠিক আছে? সো ডিপার্টমেন্ট ক্লাস ডিজাইন করার জন্য আমাদেরকে শুরুতে কী লিখতে হয় বলো তো? এখানে সুন্দর করে লিখতে হয় যে ক্লাস ডিপার্টমেন্ট, বা তুমি চাইলে পাবলিক ক্লাস ডিপার্টমেন্টও লিখতে পারো। আচ্ছা, এখন ডিপার্টমেন্ট ক্লাস যে ডিজাইন করবো, ডিপার্টমেন্ট ক্লাসে কয়েকটা জিনিস তো থাকতে হবে। প্রথমে কিছু এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকতে হবে, তারপর এখানে কনস্ট্রাক্টর থাকতে হবে, তারপরে এখানে কিছু মেথড থাকতে হবে। এই তিনটা জিনিসই তো এক একটা ক্লাসে থাকে এতদিন, তো তাই আমরা দেখছি তাই না? তাই তো? জি ভাইয়া। আচ্ছা, জি। সো এখন এখানে একটা সুন্দর কথা বলছে, সেটা কি বলছে, সেটা হইতেছে যে ডিপার্টমেন্ট ক্লাস অ্যাকচুয়ালি মানে কি কি রিসিভ করে। আমি এখানে তো অনেক কথাবার্তা লিখছিলাম যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, ডিপার্টমেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিজাইন হবে এরকম একটা সিঙ্গেল ইন্টিজার রিসিভ করবে। আচ্ছা, তারপরে কি ডিপার্টমেন্ট ক্লাসের হইতেছে যে ডিপার্টমেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর ডিজাইন কিভাবে করব দেখো তো। আমি এখানে একটা টান দিয়ে জিনিসটাকে একটু সেপারেট করে নিই। হ্যাঁ, ডিপার্টমেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ডিজাইন করব, ডিপার্টমেন্ট ইন্ট দিব এখানে। তারপর ডিপার্টমেন্ট ক্লাসে ফাইন্ড স্টুডেন্ট, এই মেথডটাকে আমাকে ডিজাইন করতে হবে। ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্টের 3টা অবজেক্ট নিতে পারে এরকম একটা জিনিস ডিজাইন করতে হবে।
তারপর ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্টে একটা অবজেক্ট নিতে পারে এরকম একটা কিছু ডিজাইন করতে হবে। অ্যান্ড সবার লাস্টে হইতেছে ডিটেলস মেথডটাকেও ডিজাইন করতে হবে। সো সর্বপ্রথম আমি যেটা করব, এখানে আমাকে কোশ্চেনে একটা জিনিস বলে দিছে, দেখো অ্যাজিউম দ্যাট ডিপার্টমেন্ট ক্লাস অ্যাড ম্যাক্সিমাম 5 স্টুডেন্ট, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো তো, আমি পাঁচটি ইন্ট টাইপের ডাটা অ্যারেতে রাখবো, তাহলে আমার হচ্ছে যে অ্যারেটা কিভাবে লিখতে হবে বলো কেউ? আমি 5টা ইন্টিজার টাইপের ডাটা একটা অ্যারেতে রাখবো, তাহলে আমার অ্যারেটা কিভাবে ডিজাইন করতে হবে? আমার অ্যারেটা এভাবে ডিজাইন করতে হবে না যে ইন্ট, তারপরে হইতেছে যে একটা আমি অ্যারে ডিজাইন দিলাম, তারপরে হইতেছে যে আমি ধরো যে নাম্বার নামে কিছু একটা দিলাম, ঠিক আছে? সো নাম, যেহেতু আমি নাম্বার নিচ্ছি 5টা, সো আমি এখানে নাম্বার দিলাম, দেন ইকুয়াল দিলাম, তারপর এখানে কি লিখতে হয়, নিউ, দেন হইতেছে যে আমাকে কি দিতে হবে বলো, এখানে ইন্ট দেন 5। এই জিনিসটা লেখার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কি করলাম বলো তো, এই যে এইটা আমি কি ধরনের ডাটা রাখতে চাচ্ছি বলো তো? আমি আসলে ইন্টিজার টাইপের ডাটা রাখতে চাচ্ছি না এই অ্যারেটাতে। হ্যাঁ, তাহলে আমি এই জন্য দেখো, আমি যেহেতু এখানে ইন্টিজার টাইপের ডাটা রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমার অ্যারেটা কি টাইপের হয়েছে, একটা ইন্টিজার টাইপের। হ্যাঁ, অ্যান্ড এখানে যেহেতু ইন্টিজার হয়েছে, তার মানে কি এই জায়গাতেও সেম ইন্টিজারটাই হবে। হ্যাঁ, তাহলে এখানে এখন আমাকে লিখি যে যে টাইপের ডাটা রাখবো তার ডাটা টাইপ দিয়ে অ্যারে বানাবো। সো তাহলে আমি এখানে ইন্টিজার টাইপের ডাটা যেহেতু অ্যারেতে রাখবো, তাই আমি ইন্টিজার টাইপের অ্যারে বানালাম। খুব সিম্পল। এই নাম্বারটা কি, এটা তো একটা ভ্যারিয়েবল নেম, এই ভ্যারিয়েবলের নেম কিন্তু অনেক কিছু হইতে পারে, তাই না? তো এই ভ্যারিয়েবল নেম কিন্তু চেঞ্জ হইতে পারে। এখন তোমাকে আমি যদি বলি, এখন তোমরা এই জিনিসটা আমাকে বলবা যে এইটার ডিজাইনটা কেমন হবে। এখন আমার পারপাস হচ্ছে যে 5টি স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট তাহলে এটার অ্যারের ডিজাইনটা কিরকম হবে বলো, জাভেদ বলো। 5টি স্টুডেন্ট টাইপ, 5টি স্টুডেন্ট টাইপের দেখো উপরে দেখো 5টি ইন্টিজার টাইপের ডাটা অ্যারেতে রাখতেছি, দ্যাটস ওয়াই ডিজাইনটা আমার হয়েছে কিরকম, এরকম। তাহলে 5টি স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট যদি অ্যারেতে রাখি, তাহলে আমার অ্যারের ডিজাইনটা স্টুডেন্ট কেমন হবে? লিখবো, স্টুডেন্ট লিখবো, ইন্টারজেন্ট। সো তাহলে শুরুতে আমাকে কি লিখতে হবে, স্টুডেন্ট, দেন থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আরেকটা নাম দিলাম নাম টু। ধরো যে স্টুডেন্ট একটা নাম দিলাম, ছোট হাতে রাখি, যে কোনো কিছু দিতে পারতাম, আমি ছোট হাতের দিছি, এটা কিন্তু বড় হাতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে কি ইকুয়ালস দিব? টু নিউ স্টুডেন্ট, তারপর থার্ড ব্র্যাকেটে। তাহলে এই যে এই মানে আমার এত ইফোর্ট দিয়ে এই ছোট্ট জিনিসটাকে বোঝানোর কারণ হইতেছে যে তোমরা কখনো তো এরকম দেখো নাই, হয় এখানে ইন্টিজার দেখছো, স্ট্রিং দেখছো, তাই না? কারণ আমরা ওই ধরনের ভ্যালুগুলোকেই রাখতাম। এখন তোমরা এখন ট্রিপল ওয়ানে এসে নতুন একটা জিনিস দেখতেছো যে কি ব্যাপার, স্টুডেন্ট টাইপও হইতে পারে, যে হ্যাঁ এটাই আসলে মাল্টি ক্লাস অ্যান্ড রেফারেন্সের টপিক, যে এখানে স্টুডেন্ট জিনিসটাও হইতে পারে। কিভাবে হইতে পারে সেটা এখানে বলে দিছে কোশ্চেনে, যে অ্যাজিউম দ্যাট ডিপার্টমেন্ট ক্লাস অ্যাড ম্যাক্সিমাম 5 স্টুডেন্ট। সো ডিপার্টমেন্ট ক্লাসে 5টা স্টুডেন্ট সর্বোচ্চ ধরতে পারে, মানে একটা ডিপার্টমেন্ট আছে, ধরে নাও আমাদের সিএসসি ডিপার্টমেন্টে সর্বোচ্চ 5 জন স্টুডেন্ট আসতে পারে। এখন তুমি কি 5টা ডিপার্টমেন্ট বানাবা, নাকি ডিপার্টমেন্ট ক্লাসে
5জন স্টুডেন্ট ধরতে পারে এরকম একটা অ্যারে বানাবা। অবশ্যই ডিপার্টমেন্ট ক্লাসে 5জন স্টুডেন্ট ধরতে পারে এরকম একটা অ্যারে বানাবো। তাই আমি এখানে দেখো ডিপার্টমেন্ট ক্লাসের ভিতরে আমি কিন্তু ডিপার্টমেন্ট ক্লাস ডিজাইন করতেছি, নট স্টুডেন্ট ক্লাস। সো ডিপার্টমেন্ট ক্লাসের ভিতরে 5জন স্টুডেন্ট টাইপের স্টুডেন্ট একটা অ্যারেতে রাখবো, দ্যাটস আমি এই জিনিসটা ডিজাইন করলাম। এই জায়গাতে কোনো সমস্যা আছে কিনা বলো। না। আচ্ছা, তো তাহলে আমি এখানে একটা অ্যারে ডিজাইন করি, হ্যাঁ, যেখানে 5টা থাকবে, 5টা ব্লক থাকবে, ঠিক আছে। এই অ্যারেটা হইতেছে যে 0 নম্বর ইন্ডেক্স কোনটা, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, ওকে। আর এই অ্যারেটা কিসের অ্যারে, স্টুডেন্ট অ্যারে, স্টুডেন্ট বসতে পারে আর কি, স্টুডেন্ট টাইপ। আচ্ছা, ভালো কথা। এখন এখন আমরা প্রবলেমে আসি। প্রবলেমটা কি, আমি আরেকটা কপি বানাই নিই, নিচের দিকে যেহেতু লিখবো, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখন পর্যন্ত কিন্তু আমি শুধুমাত্র স্টুডেন্ট ক্লাসটা ডিজাইন করছি। আমি এখন পর্যন্ত কিন্তু আমি ডিপার্টমেন্ট ক্লাস ডিজাইন করি নাই, বাট ডিজাইন করার আগে কিন্তু এগুলো ইনিশিয়াল চিন্তাভাবনা তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো তাহলে এখন একটু দেখি আমরা যে এখন আমাদেরকে কি করতে হবে। সো এখানে আমাদেরকে একটা, আচ্ছা দেখো তো এখানে যে ডিপার্টমেন্ট ক্লাসটা ডিজাইন করা হয়েছে না, ডিপার্টমেন্ট ক্লাসে এখানে একটা এই যে সিএসি নিতে পারছে, এই সিএসি একটা স্ট্রিং না, সিএসি তো একটা স্ট্রিং, তাই না। সো তাহলে আমি যদি ডিপার্টমেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করি, সো লেটস আমি একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতেছি এখানে, ডিইপিএআরটি, ডিপার্ট কনস্ট, ঠিক আছে। ডিপার্টমেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ডিজাইন করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিপার্টমেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কি, একটা স্ট্রিং রিসিভ করে। সেটা কি, কোন ধরনের স্ট্রিং, একটা সিএসি ডিপার্টমেন্টের স্ট্রিং। আচ্ছা, তো তাহলে কনস্ট্রাক্টরটা আমরা কোনটা কোথায় দেখি? এই যে দেখো ডিপার্টমেন্ট ক্লাসে একটা নতুন একটা কি আচ্ছা, অবজেক্ট সিএসসি ক্রিয়েট হয়েছে। কনস্ট্রাক্টর। সো এই জন্য আমাকে একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে না, এটা ইনিশিয়ালাইজ করার জন্য। হ্যাঁ। সো ডিপার্ট পিএআরটি, সরি, ডিপার্টমেন্ট, এখানে তাহলে আমাকে একটা স্ট্রিং দিতে হবে, দেন এখানে নেম দিলাম, বিকজ সেটা একটা নেম নিতেছে, তাই না। এখন এই নেমটা তো আসলে দিস দিয়েই আমি অ্যাক্সেস করতে পারবো, বিকজ ডিপার্টমেন্ট ক্লাসের যে নেম এটা কিন্তু প্রাইভেট হবে, এটা কিন্তু বলা নেই। সো দ্যাটস আমি দিস দিয়ে অ্যাক্সেস করলাম, দিস ডট নেম ইকুয়াল টু নেম। এই যে এখানে যে আমি দিস ডট নেম লিখলাম, এটা তো আমার ডিপার্টমেন্ট ক্লাসের একটা অবজেক্ট। সো তার এখানে কি আমি কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লিখছি, এখানে তো কোনো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল লিখি নাই। সো আমাকে ওই ভ্যারিয়েবলটা লিখতে হবে, স্ট্রিং নেম। অ্যান্ড আমি আরেকটা জিনিস জানতে পারছি যে ডিপার্টমেন্ট ক্লাসে একটা স্টুডেন্ট অ্যারে থাকবে, যেই অ্যারেটা স্টুডেন্ট টাইপের হবে, যেটা আমি উপরে একটু আগে তোমাদেরকে এক্সপ্লেন করলাম, সেটাও লিখে নিই। সো ডিপার্টমেন্ট ক্লাসের অ্যাকচুয়ালি আমি ধরো যে লেখালেখি শুরু করছি এখান থেকে, এটা মনে মনে রাখো, এখান থেকে আমি লেখালেখি শুরু করছি, মানে ডিজাইন শুরু করছি আর কি, এখান থেকে উপরে তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো সরি, ডিপার্টমেন্ট ক্লাসের হচ্ছে যে আরেকটা জিনিস লেখা লাগতো, সেটা হইতেছে যে কই গেল, আচ্ছা এই জিনিসটাকে কিভাবে, ও আচ্ছা সরি, ওকে। সো আমি ডিপার্টমেন্ট ক্লাসের ভিতরে এই জিনিসগুলোকে লিখতেছি। সেখানে আমি কি কি লিখলাম, সেখানে আমি হচ্ছে একটা নেম ইনিশিয়ালাইজ করলাম, সরি এটা এই কালার দেওয়া হবে না, সেখানে আমি একটা নেম ইনিশিয়ালাইজ করলাম, অ্যান্ড সেখানে আমি একটা অবজেক্ট, স্টুডেন্ট টাইপের অবজেক্ট নিলাম আর কি, ঠিক আছে। সো এখানে আমরা স্টুডেন্ট না দিই, স্টুডেন্টস দিই, যেহেতু 5জন স্টুডেন্ট তাই স্টুডেন্টস নামটা দিলাম, ওকে। আচ্ছা, ভালো কথা। ওকে, তো এখন
আমরা হচ্ছে যে ডিপার্টমেন্টে যেহেতু একটা রিসিভ করতে পারে তাই আমরা কনস্ট্রাক্টরটা ডিজাইন করছি। সো কনস্ট্রাক্টরটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে ডিপার্টমেন্ট ক্লাসের আর কি করতে হবে দেখো তো। ডিপার্টমেন্ট ক্লাসে আরেকটা নতুন মেথড আছে, সেটার কাজ কি, সেটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট মেথড। ঠিক আছে, অ্যাড স্টুডেন্ট। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই অ্যাড স্টুডেন্টের আগে তো ফাইন্ড স্টুডেন্ট আছে, তো তুমি যদি স্টুডেন্ট তোমার ডিপার্টমেন্টে অ্যাড না করো তাহলে কি তুমি তার আইডিটা খুঁজে পাবা? মানে জেনারেলি চিন্তা করো, তুমি যদি স্টুডেন্ট ডিপার্টমেন্টে না রাখো তাহলে কি তুমি সেখান থেকে আইডিটা খুঁজতে চাইলে খুঁজে পাবা? তাহলে আমাকে আগে কোনটা ডিজাইন করতে হবে? আগে কি একটা অ্যাড স্টুডেন্ট ডিজাইন করতে হবে নাকি ফাইন্ড স্টুডেন্ট ডিজাইন করতে হবে? আগে না আমি ডিপার্টমেন্টে স্টুডেন্ট ভর্তি করাবো, তারপরে না আমি স্টুডেন্টের আইডি খুঁজতে পারবো, তাই না? সো একদম। যদিও বা কোশ্চেনে দেখো ফাইন্ড স্টুডেন্ট আগে দিয়ে দিছে, এটা আসলে তোমার এক্সপার্টিসটা ফাইন্ড আউট করতেছে তুমি আসলে এটাই ডিজাইন করে ভুলভাল করে ফেলো কিনা। এটা ডিজাইন করে তো আমি ভুল অ্যান্সার পাবো, বা আমি এটা ডিজাইন করে তো কিছু পাবো না, কারণ ফাইন্ড স্টুডেন্ট তো কাজ করবে না ডিপার্টমেন্ট ক্লাসে আনলেস যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাড করছি স্টুডেন্ট। সো আমার ফার্স্টলি আগে অ্যাড স্টুডেন্টটা ডিজাইন করতে হবে। সো ডিপার্টমেন্ট ক্লাসে গেলাম, এখানে এখন আমি লিখি যে অ্যাড স্টুডেন্ট। আচ্ছা, সো অ্যাড স্টুডেন্ট মেথডে তুমি একটা জিনিস দেখো, এই যে অ্যাড স্টুডেন্ট মেথড, এই অ্যাড স্টুডেন্ট মেথডে কয়টা জিনিস রিসিভ করছে? তিনটা জিনিস রিসিভ করছে। ভেরি গুড। অ্যান্ড এই যে তিনটা জিনিস যে রিসিভ করছে, তিনটা জিনিস, এটা কি কোনো একটা জাস্ট স্ট্রিং ভ্যারিয়েবল নাকি এটা একটা অবজেক্ট? আমাকে বলো তো, এই S1 এটা কি একটা স্ট্রিং নাকি ইন্টিজার নাকি ডাবল নাকি একটা অবজেক্ট? অবজেক্ট। আচ্ছা, তো তাহলে এই জিনিসটাকে আমি একটু এই পাশে আনি। সো এই পাশে এনে জিনিসটাকে একটু লিখে বোঝাই যে এখানে আসলে কি হয়েছে। সো এখানে ধরো যে অ্যাড স্টুডেন্ট, এর ভিতরে তোমার S1, S2, S3 দেওয়া আছে। তুমি আমার এখন বলো যে এই যে S1 এইটা কি, এই যে S2 এইটা কি, এই যে S3 এটা কি? আমি উপরে লিখেছিলাম মনে আছে? S1, S2, S3 এগুলা কিসের অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তাই না? সো তাহলে আমি যে মেথডটা ডিজাইন করব, এই অ্যাড স্টুডেন্ট মেথডটা, এই অ্যাড স্টুডেন্ট মেথডটা আমার কীরকম হবে দেখো, আমি একটু লিখি void add স্টুডেন্ট। এখন বলো, এখানে আমি স্ট্রিং লিখবো নাকি ইন্টিজার লিখবো নাকি ডাবল লিখবো নাকি স্টুডেন্ট লিখবো? এই অবজেক্টগুলো কার অবজেক্ট বলো তো? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট না? তাহলে এখানে আমাকে স্টুডেন্টটাই লিখতে হবে। স্টুডেন্ট S1, স্টুডেন্ট S2, স্টুডেন্ট S3। এই জিনিসটা তোমরা নতুন দেখতেছো আমি জানি, বলো এই জিনিসটা এখানে বুঝতে পারলা কিনা? এখানে আমাকে অ্যাড স্টুডেন্টের তিনটা জিনিস অ্যাড করতে বলছে। এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি কি বলো তো? S1, S2, S3। এগুলো তো কোনো ভ্যালু না, এগুলো তো কোনো CSE বা 100 এরকম কিছু না, এগুলো কিন্তু আসলে একটা অবজেক্ট। তুমি একটা মেথডের মাধ্যমে অন্য একটা ক্লাসে থাকা অবজেক্ট নিতেছো। অন্য একটা ক্লাসে থাকা অবজেক্ট, কারণ কি? এটা তো স্টুডেন্ট ক্লাসের S1, S2, S3 এর জিনিসপাতি, তাই না? সো তুমি এখন আসো ডিপার্টমেন্ট ক্লাসে। ডিপার্টমেন্ট ক্লাসে তুমি কি করতে চাচ্ছ? ডিপার্টমেন্ট ক্লাসে তুমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্টকে নিজের মধ্যে নিতে চাচ্ছ। অ্যান্ড তুমি কোথায় নিবা দেখো, এই জিনিসগুলো স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি না, এগুলো তো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি। তো এই জিনিসগুলোকে তুমি যদি অ্যারেতে রাখতে চাও, সেই অ্যারেটাও তো স্টুডেন্ট ক্লাসেরই হইতে হবে। সো দ্যাটস ওয়াই দেখো সেই অ্যারেটা কিন্তু স্টুডেন্ট ক্লাসেরই একটা অ্যারে। বাট আমি লিখছি ডিপার্টমেন্ট ক্লাসে, বাট এই অ্যারেটা কিন্তু আমার স্টুডেন্টই রিসিভ করতে পারবে, অন্য কিছু কিন্তু ডিপার্টমেন্ট কিন্তু এ নিতে পারবে না। এ শুধুমাত্র স্টুডেন্ট ক্লাসের জিনিসপাতি রাখতে পারবে। সে যেহেতু স্টুডেন্ট ক্লাসের একটা, মানে এখানে অ্যারেতে রিসিভ করতে যাচ্ছে, তাহলে এই অ্যারের মধ্যে কি আমি হইতেছে যে এই S1, S2, S3 এই জিনিসপাতিগুলো রাখতে পারি না? মানে লজিক্যালি চিন্তা করো, এখানে S2, S3, যেহেতু S1, S2, S3 এই তিনটা আসলে স্টুডেন্ট ক্লাসের জিনিস। সো আমি যদি এগুলোকে অ্যারেতে রাখতে চাই তাহলে আমার তো পরিচিত বাড়িই তো দরকার, যে বাড়ি থেকে আমি আসছি ওই বাড়িতে তো আমি ঢুকতে চাইবো, তাই না? সো জিনিসটা থিংস এরকম। আর এখানে একটা যখন আমি অবজেক্টে তিনটা প্যারামিটার রিসিভ করি, ওই প্যারামিটারের ডাটা টাইপ যেটা হবে সেটা কিন্তু এটা দেখে বুঝতে হবে যে এই S1 আসলে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, তাই ডাটা টাইপটা আমার স্টুডেন্ট হইতে হবে। এই S1 যদি ইন্টিজার হইতো, এখানে যদি 5 হইতো, তাহলে এখানে অবশ্যই আমি ইন্ট দিতাম, মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, এটা
ছিল। হ্যাঁ, এই জিনিসটা এভাবে আসলে মেক সেন্স করতে হবে। এখন এটা তুমি লাইফে ফার্স্ট টাইম প্রবলেমটা সলভ করতেছো, তাই তোমার কাছে এরকম লাগতেছে। তুমি যখন এরকম প্রবলেম আরো ৯-১০টা সলভ করবে, তখন তোমার কাছে এগুলা ডালপাত হয়ে যাবে। বাট তুমি জাস্ট এই মানে এই প্রবলেমটার পরে তুমি চিন্তা করবা যে একটা ছোট্ট প্রবলেমটা মাত্র এইটুকের, আউটপুটটাও খুব একটা বড় না। বাট এর জন্য তোমাকে কত কিছু চিন্তা করতে হচ্ছে, আমি তোমাকে এই জিনিসটা যখন প্রোভাইড করবো তখন তুমি বুঝতে পারবে। এখনো শেষ হয়নি কিন্তু। আচ্ছা, তো তাহলে এখন আমাকে এই অ্যাড স্টুডেন্ট S1, অ্যাড স্টুডেন্ট S2, অ্যাড স্টুডেন্ট S3 এই জিনিসটাকে নিয়ে চিন্তা করতে হবে, তাই না? আচ্ছা, তো আমি এখন একটা মাল্টি ক্লাস অ্যান্ড হচ্ছে যে মানে একবার একটা মেথড কল করে বারবার হচ্ছে যে এটাকে ইউজ করব, ঠিক আছে? সো চলো তো এই জিনিসটা একটু করা। আরেকটা জিনিস দেখো তো, সেটা হইতেছে যে এই অ্যাড স্টুডেন্ট কি কোনো একটা সিঙ্গেল স্টুডেন্টকে অ্যাড করছে কিনা। দেখো এই যে এইখানে অ্যাড স্টুডেন্ট সিঙ্গেল একটা স্টুডেন্টকে অ্যাড করছে, তাই না? দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, অ্যাড স্টুডেন্ট এখানে কয়টা স্টুডেন্টকে অ্যাড করছে? 3টাকে। হ্যাঁ, সো এখন তুমি মানে তোমার লজিক্যাল একটা সেন্স ইউজ করো যে আমি যদি এই একটা অ্যাড স্টুডেন্ট মানে একটা প্যারামিটার রিসিভ করতে পারে, এটা ডিজাইন করে যদি আমি 3বার কল করি, 3বার যদি আমি কল করি, তাহলে আমার এই 3টা স্টুডেন্ট রিসিভ করতে পারবে না সে? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার হইল না। সো আমার কথা হচ্ছে যে আমি এই অ্যাড স্টুডেন্ট একটা স্টুডেন্টকে রিসিভ করছে, একটা স্টুডেন্টকে সে নিতে পারছে, এই জিনিসটাকে আগে ডিজাইন করি, তাই না? তারপরে এই মেথডের মধ্যে যে আমি এই মেথডটাকে 3বার কল করে দেবো। জিনিসটা কীরকম, চলো আমি একটু লিখি, লিখলে তুমি বুঝতে পারবা। সো আমি এই মেথডটাকে আপাতত এখানে আনফিনিশড অবস্থায় রাখলাম। এখন আমার কাজ হইতেছে কি, আমার কাজ হইতেছে যে এই মেথডটা ডিজাইন করা, যেটা আসলে একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট রিসিভ করছে। আচ্ছা, সো একটা স্টুডেন্ট টাইপের অবজেক্ট রিসিভ করছে, দ্যাটস আমি এখানে দিলাম ভয়েড। এখানে হইতেছে আমি দিলাম যে সিঙ্গেল অবজেক্ট আর কি, সিঙ্গেল অবজেক্ট অফ স্টুডেন্ট। তো তাহলে এখানে আমি কি দিব, ভয়েড অ্যাড স্টুডেন্ট। এখানে কি বলছে দেখো তো, অ্যাড স্টুডেন্ট S4, তাই না? সো ভয়েড অ্যাড স্টুডেন্ট, এখানে আমার কি হবে, স্টুডেন্ট টাইপের জিনিস যেহেতু নিবে, তাই আমি এখানে স্টুডেন্ট দিতেছি অ্যান্ড লেটস এখানে S দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন এই জায়গাতে এখন আমি ওই একটা স্টুডেন্টকে এখানে রাখি, ঠিক আছে? আচ্ছা, সো এর ভিতরে ধরো যে আমি একটা মানে এর ভিতরে ধরো যে আমি অনেক কিছু লিখবো, একটু পরে তোমরা দেখতে পাবা এর ভিতরে অনেক কিছু লিখবো। এখন আমার কথা হচ্ছে যে আমি যদি এই মেথডটার মধ্যে 3বার এই মেথডটা কল করে দিই সিঙ্গেলটা, তাহলে কি এই 3টা জিনিস আমার হয়ে যাচ্ছে না? সো তাহলে আমি জাস্ট সিম্পলি অ্যাড স্টুডেন্টটাকে কল করি, অ্যাড স্টুডেন্ট যে আসলে S1টাকে রিসিভ করবে, আবার অ্যাড স্টুডেন্ট যে S2কে কল করবে, অ্যাড স্টুডেন্ট যে আসলে S3কে নিবে। অ্যান্ড যখন আমি এর মধ্যে থেকে এটাকে কল করতেছি, তখন ডিরেক্ট সে এখানে আসতেছে, S1টা এর মধ্যে বসতেছে, তারপর এর ভিতরে যে এখন আমি অ্যারেটাকে ডিজাইন করব। তোমরা কি মানে লজিক্যাল সেন্সটা বুঝতে পারলা যে আমি 3টা এরকম ডিজাইন না করে আমি একটাই ডিজাইন করলাম, বিকজ আমার প্রবলেমে আসলে একটা রিসিভ করার জন্য আমাকে বলছে, তাই আমি একটা ডিজাইন করলাম। আর এখানে যেহেতু এই যে 3টা নিতে বলছে, তাই এই 3টা নেওয়ার জন্য আমি আসলে এই একটাকেই 3বার কল করে দিছি। ওকে, তো টোটাল 4 টাইমস কল হলো। 4 টাইমস কিভাবে কল হলো? তাহলে উপরের অ্যাড স্টুডেন্ট S1 এগুলো কেন লেখা? যখন আমার এই জিনিসটা কল হয়েছে, লেটস সে তখন আমার হচ্ছে এই জিনিসটা কল হয়েছে, তখন আমার প্রবলেম কোথায় আসবে বলতো? তখন আমার এখান থেকে এই জায়গাতে আসবে না, এখান থেকে এখানে আসবে, তাই না? এখানে এসে S1-এ কে বসবে? S1-এ S1 বসবে, S2-তে S2 বসবে, S3-তে S3 বসবে। তারপরে আমার সর্বপ্রথম কলটা কি হবে? সর্বপ্রথম কল হবে অ্যাড স্টুডেন্ট S1। তো অ্যাড স্টুডেন্ট একটা প্যারামিটার রিসিভ করে, এই জিনিসটা এখন খোঁজা শুরু করবে, তখন সে এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে, কারণ এখানে একটা খোঁজে। যখন এটা পুরোপুরি ডান হয়ে যাবে, যখন আমার অ্যারেতে সব কিছু ঢুকবে, তারপরে তখন সেকেন্ড কল করবে, তখন সেকেন্ড কলটা আবার এখানে হবে। তার মানে হ্যাঁ, এখানে আসলে উপরের এই পার্টটা বুঝতে পারছি না, জাভাতে দেখালে বেটার হতো কি?
মানে তুমি বলতে চাচ্ছ যে মানে ভিএস করে দেখাইতে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ভিএস করে তো দেখাবো। আগে জিনিসটা আগে তোমাদেরকে লিখে, লিখে বোঝাই নিই। আমি এরপরের পার্টটা বুঝতেছি না। নিচে তো এটা কি void add student আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো। এই কোনো জায়গাতে মেথড কল হলে হ্যাঁ, এই জায়গাতে অ্যাড স্টুডেন্ট মেথডটা আমাকে ডিজাইন করতে হবে। এটা আমি এখানে লিখছি, দেখছো? এই দেখো, হ্যাঁ, হ্যাঁ, ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসে ৩ টা অবজেক্ট ডিজাইন করতে হবে। এটা আমি ডিজাইন করি নাই? হ্যাঁ, তারপর দেখো ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসের একটি অবজেক্ট ডিজাইন করতে হবে। সেটাও কি আমি করলাম না? হ্যাঁ। এখানে ৩ টা, এখানে ১ টা। সো আমি মানে তোমার দুইটাকে আলাদা আলাদা ক্লাসে হলো, একটা স্টুডেন্ট ক্লাস একটা না, ডিপার্টমেন্ট না, ক্লাস। না। এই পাশের তো পুরাটাই ডিপার্টমেন্ট ক্লাসে। আর এই তাহলে আলাদা করে লেখা কেন? এই একটা সিঙ্গেল কলের জন্য আর একটা তিনটাকে কল করার হ্যাঁ, জন্য। মানে একটা ৩ টা প্যারামিটার জিনিসপাতি আছে। আর আরেকটাতে একটা সিঙ্গেল প্যারামিটারের জিনিসপাতি আছে। তাহলে কি আমাকে ২ টা করতে হতো না? এখন যদি আমাকে বলতো যে ২ টা স্টুডেন্ট ক্লাসে নিতে হতো, তাহলে আমাকে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হতো, যেখানে শুধুমাত্র S1 আর S2 র জন্য কাজ করত। তাই কি না? তুমি কি হচ্ছে যে মেথড ওভারলোডিং জিনিসটা পড়ো নাই? হ্যাঁ, তো মেথড ওভারলোডিং এ কি হয়? আমার একই মেথড, বাট দেখো এখানে প্যারামিটার ৩ টা, এখানে প্যারামিটার ১ টা। এটা কি হইতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। সো না, এটা বুঝছি। হুম, ফার্স্টের দুইটা লাইন ভয়েড দিয়ে শুরু করে যে লাইন দুটো এটা বুঝলাম। নিচে যে লিখলেন অ্যাড স্টুডেন্ট S1 এগুলো কেন? আচ্ছা। সো মানে এই যে ৩ টা স্টুডেন্ট, এই ৩ টা স্টুডেন্টকে তো আমাকে একটা অ্যারেতে রাখতে হবে। সেই অ্যারেটা কোন অ্যারে বলো তো? সেই অ্যারেটা হচ্ছে যে স্টুডেন্ট টাইপের যে অ্যারে, তাই না? সো আচ্ছা, ভালো কথা। এখন আচ্ছা, তোমার কথা হচ্ছে যে এই ৩ টা লাইন আপনি এখানে কেন লিখলেন? আমার এই হ্যাঁ, S1, S2, S3 এই ৩ টা স্টুডেন্টকে তো অ্যারেতে রাখতে হবে। তো আমি এখানে চাইলে অ্যারেটা ডিজাইন করতে পারতাম, বাট সেটা মোর কমপ্লিকেটেড হইতো। আমি কি করলাম? আমি যেহেতু একটা মেথড একটা স্টুডেন্ট অবজেক্টকে রিসিভ করতে পারে, এ ধরনের একটা মেথড আমাকে যেহেতু ডিজাইন করতে বলছে, তাই আমি কি অ্যাড করব? স্টুডেন্ট কোনো অ্যারের নাম? অ্যাড স্টুডেন্ট এটা একটা মেথডের নাম। আমার অ্যারের নাম হচ্ছে স্টুডেন্ট। আমি আরেকটু লিখি, লিখে তোমরা জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, সো এখন আমার প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো তো। এখানে আরেকটা জিনিস আছে না যে ফাইন্ড স্টুডেন্ট বলে আরেকটা জিনিস আছে, দেখতে পাচ্ছ যে ফাইন্ড স্টুডেন্ট 100 সামথিং, এরকম কিছু একটা। আর এই যে অ্যাড স্টুডেন্ট করার টাইমে যদি দেখো, এই যে দেখো, যখন আমার নতুন আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট হয়েছে S4, সেখানে নাকি 15 নিয়ে আসছে। বাট তুমি এখানে দেখো তো রেজাতেও 15 ছিল কিনা। অ্যান্ড যখন আমি এই এই হইতেছে যে তোমার অ্যাড স্টুডেন্ট S4 করতে গেছি, সেটা হচ্ছে ৫ এবং ৬ এর মধ্যে, তখন এখান থেকে কি আউটপুট আসছে দেখো তো। এই দেখো, আমি এখন ৫ আর ৬ এর মধ্যে চিন্তা করতেছি। জাভেদ, একটু আমার সাথে কমিউনিকেট করো, বুঝতে পারবা। পাশা, তুমি একটু পাঁচ চেষ্টা করো, আর বুঝবা। ছয়, সো দেখো, পাঁচ আর হ্যাঁ, ছয়। ৫ এবং ৬ এর মধ্যে থেকে এখানে কি হয়েছে? যখন নাকি ১৫ আইডিটা নিয়ে আসছে, তখন এখানে দেখো এখানে রেজার কিন্তু অলরেডি ১৫ আইডিটা ছিল। একই আইডির ২ জন ব্যক্তি তো হইতে পারে না। তো যখন আমি এটাকে অ্যাড স্টুডেন্ট সিঙ্গেল প্যারামিটারাইজ যে অ্যাড স্টুডেন্ট এটার মধ্যে যখন কল করছি, তখন এখান থেকে একটা আউটপুট আসছে। আউটপুটটা কি? আউটপুটটা আসছে যে এইটা, যে স্টুডেন্ট উইথ সেম আইডি অলরেডি এক্সিস্ট, প্লিজ ট্রাই উইথ অ্যানাদার আইডি। সো এই জিনিসটা আমাকে কখন ডিজাইন করতে হবে? এই সিঙ্গেল অবজেক্ট রিসিভ করে এর মধ্যে যে এই জিনিসটা ডিজাইন করতে হবে না? এটা কিভাবে বুঝলাম? বুঝিনি, আবার বলো। এটা কিভাবে বুঝলাম? দেখো, আমার ৩টা স্টুডেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, এখানে ৩টা প্যারামিটার আছে, তাই না? এখানে আমাকে, আমি দেখতে পাচ্ছি যে রেজাতেও ১৫ আছে। আবার যখন আমার S4টা ক্রিয়েট করলাম সেখানে আমি ১৫ দিছি। তারপরে যখন আমি S4টা এখানে নিতে চাচ্ছি, তখন আমার এখান থেকে কি বলতেছে? যে এই আইডিটা অলরেডি এক্সিস্ট করতেছে। এই জিনিসটা আমি কিভাবে বুঝলাম? কারণ এই যে অ্যাড স্টুডেন্টে আমি কিন্তু S1, S2, S3 এই ৩টা জিনিস আমার কাছে জানা। আমি এড করতে পারছি। দ্যাটস ওয়াই এখানে দেখো ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম দেখাচ্ছে। বাট যখন আমি S4টাকে নিতে চাচ্ছি, তখন কিন্তু আর ওয়েলকাম দেখাচ্ছে না। তখন বলতেছে যে এই আইডিটা অলরেডি এক্সিস্ট করে, আপনি অন্য আইডি নেন। সো তার মানে কি, যখন আমি সিঙ্গেল প্যারামিটারের মধ্যে একটা স্টুডেন্টকে অ্যাড করব, তখন কি আমাকে এই আইডিটা চেক করতে হবে না যে আগেও এই আইডিটা আছে কিনা?
অবশ্যই চেক করতে হবে। সো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো চলো আমি আগে ওই চেকিং জিনিসটা বানাই। মানে পুরা প্রবলেমটা পুরোপুরি না দেখলে তুমি আসলে এটা বুঝতে পারবে না। অ্যান্ড এই ধরনের প্রবলেমই তোমাকে পরীক্ষায় দিবে, তোমাকে অ্যানালাইসিস করে সলভ করতে হবে। তুমি এই ধরনের প্রবলেম পরীক্ষায় হচ্ছে 10 মার্কের আসবে একটা। সো 10 মার্কের প্রবলেমটা পারার জন্য তোমাকে এই টাইপের প্রায় 10টা প্রবলেম সলভ করলে তুমি, মানে আমি যেভাবে চিন্তা করতে পারতেছি দ্রুত দেখেই, তো তুমিও তখন দেখেই দ্রুত চিন্তা করতে পারবে আর কি। আচ্ছা। সো আচ্ছা, সো তাহলে সিঙ্গেল প্যারামিটারের মধ্যে আমাকে একটা চেক করতে হবে। চেকটা কি ধরনের? চেকটা হইতেছে যে উম, চেকটা হচ্ছে যে আইডি ডুপ্লিকেট আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এর ভিতরে আমার কি আসছে বলো তো? এর ভিতরে আমার S4 আসছে। কেন S4 আসছে? এই দেখো এখানে কিন্তু S4 অ্যাড স্টুডেন্টে আসছে। আচ্ছা, ভালো কথা। S4 এ আমার হচ্ছে যে একটা আইডি আছে, যে আইডিটা 15 নিয়ে আসছে। ভালো কথা। বাট এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে বা এর মধ্যে যে অ্যারেটা ছিল, এই স্টুডেন্ট অ্যারে ছোট হাতের, স্টুডেন্ট অ্যারে যে 5টা লেন্থের অ্যারে ছিল, যেটার হইতেছে যে S1, S2, S3 এগুলা বসে গেছে। এখন আমি S4 কে বসাতে চাচ্ছি। S1 এর আইডি কত ছিল? S1 এর আইডি ছিল 10, S2 এর আইডি 15, 20, 10, 15, 20। সো S1 এর আইডি কত? S1 এর আইডি হচ্ছে 10 আইডি। S2 এর আইডি কত? 15। S3 এর আইডি কত? 20। আচ্ছা, S4 এর আইডিও সে 15 চাচ্ছে, বাট এই জিনিসটাতে আমি হতে দিতে পারি না। এই জিনিসটা আমি হতে দিতে পারি না অলরেডি। কারণ কি, এখানে আমার S2 তে আইডিটা 15 এক্সিস্ট করতেছে। সো তাহলে আমি যে অ্যারেটা নিছি সেই অ্যারেতে আমার এই অবজেক্ট S1, S2, S3 বসছে। S4 এ যে আমার এই আইডিটা যখন আমি বসাতে চাচ্ছি, তখন আমাকে বলতে হবে যে এই আইডিটা অলরেডি এক্সিস্ট করে। সো তাহলে এখানে যে আমার ইন্ডেক্স নাম্বার আছে না, ইন্ডেক্স 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্স, 3 নম্বর ইন্ডেক্স, এখানে আছে 4 নম্বর ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সগুলো যে গুনবে সেটার একটা কাউন্টার আমাকে নিতে হবে, যেটা আমি এখনো নেই নাই। দ্যাটস ওয়াই আমি একটা কাজ করি, সেটা হইতেছে যে আমি আহ, এই জায়গাতে একটা কাউন্টার রাখি, যেটা আসলে আমাকে কাউন্ট করে দেবে। সেখানে আমি লিখে দিলাম যে ইন্ট কাউন্ট, যে কাউন্টটা আমার 0 থেকে শুরু হবে। এটা আসলে ইন্ডেক্স কাউন্ট করার জন্য, ইন্ট কাউন্ট 0। আচ্ছা, এখন আমি এখানে এই সিঙ্গেল প্যারামিটারের মধ্যে এসে একটা লুপ চালাবো। কেন লুপ চালাবো? কারণ লুপের থ্রুতে আমি চেক করব যে S1 এর ভিতরে যে আইডি আছে সেটা কি এই S4 এর আইডির সমান কিনা। যদি সমান না হয় তাহলে আমি S2 চেক করব। S2 চেক করে দেখবো যে এটার আইডি আর এটার আইডি সমান কিনা। যদি সমান হয় তাহলে বলবো যে প্লিজ ট্রাই উইথ অ্যানাদার আইডি। সো এই ধরনের একটা সিচুয়েশন আমি এখানে ক্রিয়েট করি। সো ফর ইন্ট I equal 0, I less than count, and I plus plus। এখানে আসার পরে আমি এখন ইফ দিব, ইফ স্টুডেন্ট আচ্ছা, এখন আমাকে বলো যে তুমি অবশ্যই এর মধ্যে আমি কি লিখলাম এটা বুঝলা না, তাই না? জাভেদ আসো? আহ,
পার্সা আসো তুমি? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু পার্সা তুমি বলো তো যে এই জায়গাতে আমি অ্যাকচুয়ালি কি করলাম বলো তো? এখানে দেখো আমি গেট আইডি এই মেথডটাকে কল করলাম কেন? কারণ হইতেছে যে এই যে গেট, এই যে গেট, এটা অ্যাকচুয়ালি আমার এখানে বলে দিছিল না যে দ্য আইডি অফ স্টুডেন্ট উইল বি প্রাইভেট। তো প্রাইভেটের কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমাকে এই যে গেট মেথডটাকে ইউজ করতে হয়েছে, তাই না? দেখো এখানে দিস ডট আইডি এটা কিন্তু আমি ইজিলি অ্যাক্সেস করতে পারতাম না আনলেস আমি গেট আইডিটাকে ইউজ করতাম। সো দ্যাটস আমি এখানে গেট, এটা বড় হাতের হবে, আমি বড় হাতে লিখি নাই। সো এখানে আমি গেট আইডিটা ইউজ করছি, গেট আইডিটা ইউজ করার কারণে আমি প্রাইভেট ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারছি। সো আমার পারপাসটা হইতেছে যে এখানে এসে কে বসছে, এখানে এসে S4 বসছে। আমি এখানে লুপ চালাচ্ছি, লুপটা চলতেছে, খুবই ভালো কথা, লুপ চলতেছে। এখানে আসার পরে আমার চেক করতেছে যে তোমার হইতেছে যে আয়ের ভ্যালু এখন কত, আয়ের ভ্যালু এখন 0, ঠিক আছে? সো স্টুডেন্ট উইথ 0 নম্বর, 0 নম্বর ইন্ডেক্সে যে আমাকে বলো তো স্টুডেন্টের মানে স্টুডেন্টস অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে S1 বসে আছে না? হ্যাঁ ভাইয়া। আর ওখান থেকে আমি কি কল করছি, গেট আইডি কল করছি, তাহলে এর আইডিটা আমি পেয়ে যাব কত, 10। আর এই 10। S4 এর আইডি কত আছে, 15। সেটা এখানে ইকুয়াল ইকুয়াল চেক করতেছি, চেক করার পর এখানে পাইছি কত, 15। তাহলে কি এটা ট্রু হইলো? না। যেহেতু ট্রু হইলো না, তার মানে কি এর ভিতরে প্রবেশ করবে? না। তাহলে প্রবেশ না করলে আমার এখান থেকে কি আউটপুট দেখাতে বলছে বলো তো? এই যে ওয়েলকাম টু হ্যান ত্যান, এটা দেখাতে বলে নাই? জি। সো তাহলে আমার এখন এখানে লিখতে হবে যে ইলসে আসবো, সরি আমি এখানে ইলসে আসি। এখানে ইফ লিখছি তো, এখন আমি ইলস লিখবো। তো তাহলে এখানে ইলস, ইলসে আসার পরে কি হবে বলো তো? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই জিনিসটা যে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে আহ, এই জিনিসটা যে প্রিন্ট করছে, এই প্রিন্ট করার পরে এই মেথডটা শেষ হয়ে যায়নি? মেথড তো ইন, যখন আমি যে এটা কল করছি, সো মেথডটা শেষ হওয়ার জন্য আমাকে জাস্ট এখানে সিম্পলি বলে দিতে হবে যে রিটার্ন। রিটার্ন বলা মানে হইতেছে যে এই মেথডটা যেন শেষ বুঝায় আর কি, ঠিক আছে? রিটার্ন দিলেও হয়, না দিলেও হয়, বাট দেয়াটা সেফার। আচ্ছা, এটা দিল, দেওয়ার পরে এখন অ্যাকচুয়ালি আমাকে আমাকে হইতেছে যে এখন ইলসে আসতে হবে। তুমি ইলস দিতেও পারো, ইলস নাও দিতে পারো। কারণ হইতেছে কি, কারণ হইতেছে তুমি এটা তো প্রথমে তোমাকে চেক করতে হবে, এই যে ইফ কন্ডিশনটা তো তোমাকে চেক করতে হবে, তাই না? সো ইফ কন্ডিশনটা তুমি চেক করে দেখলা যে এটা মিলে কিনা। সো তুমি একটা কাজ করতে পারো, সেটা হইতেছে যে ইফ তো ডান, এই এই ফর লুপটা কিন্তু এখনো ক্লোজ করি নাই, আমি জাস্ট এইটা ক্লোজ করছি। তাহলে আমি এখন লুপটাকেও ক্লোজ করে দিই, লুপ ক্লোজ। এখানে আমি লিখে দিলাম ইফ ক্লোজ লুপ ক্লোজ। আচ্ছা, আমি কিন্তু এই সাদা কালারটা এখনো ক্লোজ করি নাই। কারণ কি, আমার এখানে তো আরো স্টুডেন্ট আসবে। তাহলে আমি স্টুডেন্ট অ্যারেটাকে কল করি, স্টুডেন্ট, স্টুডেন্ট অ্যারে স্টুডেন্টস, এখানে আসবে কাউন্ট, বিকজ কাউন্ট আমার কোন কোন ইন্ডেক্সে কে কে বসবে সেটা ধরে রাখবে। আর এখানে যেহেতু এস, সেই এসটাকে আমি রাখলাম। অ্যান্ড এরপরে কাউন্টটাকে তো আমাকে বাড়াইতে হবে পরের ইন্ডেক্সে যেন স্টুডেন্ট বসতে পারে। অ্যান্ড তারপরে আমাকে এসওপি দিব। আমি এই জিনিসটা কমপ্লিটলি বুঝাচ্ছি, একটু পরে বুঝে যাবে, 1 মিনিট পরে। সো এখানে লিখতে হবে ওয়েলকাম টু, দেন এখানে দিব নেম, যে নেমটা আমি লিখছিলাম, প্লাস এখানে দিব ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট, দেন প্লাস দিয়ে কি দিব, প্লাস দিয়ে আমি কি দিব বলো তো? এখানে বলছে না ওয়েলকাম টু, সরি কই গেল, ওয়েলকাম টু ডিপার্টমেন্ট, আচ্ছা, ওয়েলকাম টু সিএসসি ডিপার্টমেন্ট নাকিব। সো নাকিবকে অ্যাক্সেস করার জন্য আমাকে এই যে এস এর ভিতরে কিন্তু নাকিব আছে, এস এর ভিতরে আইডি আছে, সব আছে। সো এস এর ভিতরে এখন এখান থেকে এস ডট নেমকে কল করলেই আমি এখানে নেমটা পেয়ে যাব নাকিবের। সো এস ডট NAME, ঠিক আছে? আচ্ছা, তো এতক্ষণ ধরে তোমরা মানে হতাশ হয়ে গেছিলা যে ভাইয়া কি বোঝাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা একটু মানে বোঝার ট্রাই করি যে এখন অ্যাকচুয়ালি কি আছে। জাভেদ তুমি কি আসো? একটু স্পিক আপ। জানি রোজা লেগে গেছে আর টপিকটা অনেক কঠিন, বাট এই জিনিসটা না বুঝলে তুমি পরীক্ষায় পারবা না, টু বি অনেস্ট। বুঝতে পারলাম? আচ্ছা, সো দেখো, শুরুতেই আমার পারপাস কি, আমি এখানে আসছি, এখানে আসার পরে আমি চেক করতেছি যে S1 S2 S3। সো এ ধরনের একটা মেথড আমাকে ডিজাইন করতে হবে, তাই না?
ডিপার্টমেন্ট ক্লাসে, যেহেতু সিএসসি এটা কিসের অবজেক্ট, ডিপার্টমেন্ট ক্লাসের অবজেক্ট। তো ডিপার্টমেন্ট ক্লাসে অ্যাড স্টুডেন্ট মেথডটা আমি ডিজাইন করছি। দেখো এই যে তিনটা জিনিস রিসিভ করতে পারে তাই ডিজাইন করছি। এখন ডিজাইন করার পরে আমি আবার দেখতে পাচ্ছি যে এখানে অ্যাড স্টুডেন্ট নামের আরেকটা মেথড আছে যেটা আসলে সিঙ্গেলকে রিসিভ করতে পারে। তাই আমি কি করছি, চুপ করে এখানে সিঙ্গেল অবজেক্ট রিসিভ করতে পারে সেটা আমি ডিজাইন করছি। ভালো কথা। এরপরে আমি কি করছি, ওই মেথডটাকে আমি তিনবার কল করছি যাতে করে আমার এই তিনটা স্টুডেন্ট এই একটা মেথডের থ্রুতেই তিনবার করে জমা হইতে পারে। ঠিক আছে। সো যখন আমার এই যে এস ওয়ানটা কল হবে, রাইট, আমার মেথডটা এস যখন ফোর এর জন্য কল করবো না? এস4 এর জন্য, তো ও এস4 এর জন্য তো ও কি এখানে আসবে নাকি ডিরেক্ট এখানে এসে চিন্তা করবে বলো তো? নিজের কাছে আসবে মানে নিচে। এস4 এর জন্য কি সে তিনটা জায়গায় যে বলবে যে আমাকে আপনি নেন, ওরা বলবে যে আমি তো একসাথে তিনজনকে নিতে পারি, তুমি সিঙ্গেল, তোমার তো নিব না। এস4 ডিরেক্ট এখানে এসে বলবে যে আমাকে নেন, ও বলবে যে হ্যাঁ তুমি আমার মেথডে আসো, আমি তোমাকে একা নিতে পারবো। বাট যখন আমার এরকম একসাথে তিনজনকে পাঠাবে তখন কি এটা রিসিভ করতে পারবে? তখন ওরা রিসিভ করতে পারবে না। দ্যাটস ওয়াই এই মেথডের ভিতরে আমি আবার সিঙ্গেল মেথডগুলোকে কল করছি যাতে করে সে সিঙ্গেলই নিতে পারে, এ সিঙ্গেলই যাতে করে নিতে পারে। আমার এই পার্টটাতে সমস্যা হচ্ছে, মানে এই যে পরের নিচে তিনটা লাইন না লিখলেও তো হয়। আমি যদি এস ওয়ান ইকুয়ালস টু যে দিস ডট এভাবে দিয়ে যদি দিয়ে দিই, আচ্ছা, তাহলে তুমি তো তুমি হয়। কিভাবে লিখতে চাচ্ছ আমাকে বলো, আমি ওটা লিখি একটু। মানে মানে এখানে এস ওয়ান এস টু এস থ্রি এটা যে কল করি, এটা তো মেথড কল হলো, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তাই না? তোমার মানে নেস্টেড এই মেথড আর কি, জায়গাটায় ঠিক আছে। লাইনটা যে অ্যাড, অ্যাড স্টুডেন্ট এস ওয়ান অ্যাড স্টুডেন্ট এস টু। হ্যাঁ এই জায়গাতে তুমি কি করতে চাচ্ছ, এই জায়গাতে তুমি হচ্ছে যে মানে অ্যাড স্টুডেন্ট তিনটা কল করে দিতে চাচ্ছ, তাই না? না না, এই জায়গায় এই জিনিসটা করাই দরকার কেন? এস ফোর তো করি নাই, তাইলে এখানে তিনটা লাইন লিখলাম কেন? আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটা খুবই সিলি, বাট তোমার জন্য জিনিসটা অনেক বোঝার জিনিস। সেটা হইতেছে যে আচ্ছা, এই এস4 এর জন্য যে আমি এইটা ডিজাইন করছি এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? এই জিনিসটা ডিজাইন করছি নিচের দিকে, সে এখানে আসবে, এস4 এর সিঙ্গেল জায়গায় আসবে, এসে সে এই কাজগুলো হবে, তারপর চেক করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাই তাহলে এই অ্যাড স্টুডেন্ট যেখানে তিনটা অবজেক্ট আছে এটার জন্য মেথডটা কীরকম হবে? এখন তুমি চিন্তা করো তো যে এটার জন্য যদি আমি একটা মেথড ডিজাইন করতে চাইতাম, অলরেডি আমি একটা মেথড ডিজাইন করছি, এর ভিতরে যদি আমি অ্যারের কাজকর্ম করতে চাইতাম যেটা আসলে তিনটা প্যারামিটার নিয়ে কাজ করে, সেটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত না? ও আচ্ছা, তিনটার জন্য ইন্ডিভিজুয়ালি অ্যারের কাজ করতে হবে হ্যাঁ, মানে এরকম। প্রত্যেকটা স্টুডেন্ট যখন আসবে তখন তো আমার এই যে এই অ্যারেতে যে জিনিসগুলো বসবে, তো এই জিনিসটা যে আমি এখানে ডিজাইন করতাম, আমি পাগল হয়ে যেতাম না? সো এই জন্য উপরে কল করে নিচে বারবার এই কাজটা হতে হ্যাঁ, থাকে। তুমি চাইলে এই জিনিসটাকে উপরে ডিজাইন করতে পারতা, দেন পরবর্তীতে এটা ডিজাইন করে নিচ থেকে জাস্ট কল করে দিতে ওইটাকে। বুঝতে পারলাম। সো দেখো আমি ওটাই বুঝাইতেছি যে কি হইতেছে এখানে। যখন আমার এখানে এস1 এস2 এস3 কল হয়েছে তখন আমার প্রোগ্রামটা এখান থেকে এখানে আসছে, সর্বপ্রথম এখানে আসছে। এখানে আসার পরে সে এস1 এ এস1 বসছে, এস2 তে এস2 বসছে, এস3 তে এস3 বসছে। তারপরে এখানে যখন আসছে তখন দেখতে পাই যে অ্যাড স্টুডেন্ট সিঙ্গেল এস1 নামের একটা প্যারামিটার পাস করছে। তখন আমি কি করব, তখন আমি নিচের দিকে যে চেক করব যে আছে কিনা। তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, অ্যাড স্টুডেন্ট নামের একটা মেথড আছে যেটা আসলে সিঙ্গেলি রিসিভ করতে পারে। তো সে এখানে আসলো, এখানে আসার পরে কে বসলো বলো তো? এখানে আসার পরে আমার এস1 বসলো। পারসা, রাইট, এখানে এখন এস1 বসছে না? জি এসে বসছে এস1। এই এস1 এর মধ্যে কে কে আছে বলো তো? এস1 এর মধ্যে তিনটা জিনিস আছে না? নেম আছে, আইডি আছে, সিজিপিএ আছে, তাই না? তিনটা জিনিস আছে না এস1 এর মধ্যে? দেখো তো এই যে এস1 এর মধ্যে তিনটা জিনিস আছে না? আইডি, নেম, সিজিপে, নেম, আইডি, সিজিপে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই এস1 এর মধ্যে তিনটা জিনিস আছে, বাট আমার অ্যাকচুয়ালি চেক করতে হবে কি? আমার আসলে চেক করতে হবে আইডিটা, তাই না? মানে যখন আমি অ্যাড করব তখন আমাকে এখানে আইডিটা চেক করতে বলতেছিল না সিঙ্গেলে? যে সেম আইডি হইলে আমি বলে দিব যে না ভাই এটা আমি নিতে পারবো না, আমি অ্যাড করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে এখানে আইডিটা চেক করবো। এখন আইডিটা আসলে একটা আইডির মধ্যে একটা প্যাচ দিয়ে দিছে প্রবলেমে, সেটা হইতেছে যে বলে দিছে যে এটা আসলে প্রাইভেট ভ্যারিয়েবল। এখন প্রাইভেট ভ্যারিয়েবল অ্যাক্সেস করার ওয়ে হইতেছে দিস দিয়ে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, আমাকে গেট মেথডের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিছি যে এই আয়ের ভ্যালু এখন কত বলো তো? এই আয়ের ভ্যালু এখন হচ্ছে 0।
সো আমি বলে দিছি যে স্টুডেন্টস অ্যারের 0 নম্বর ইন্ডেক্স থেকে তুমি গেট আইডিটা বের করে নাও। সো স্টুডেন্ট অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে আমার হইতেছে যে কে আছে স্টুডেন্ট অ্যারের। আচ্ছা, এখন তুমি আমার বলো তো যে এখানে আমার গেট আইডি থেকে কত পাইলাম, আমি এখান থেকে পাইলাম হচ্ছে আমি 10, এই পাশ থেকে আমি পাইলাম কত 10। আর আচ্ছা, তুমি আমার এইটা বলো যে এই স্টুডেন্ট অ্যারে 0 নম্বর ইন্ডেক্সে কি কেউ এখন পর্যন্ত বসছে, মানে আমি তো অ্যারেটা নিচের দিকে যাইনি। সো স্টুডেন্ট অ্যারের এখানে 0, গেট আইডিও পাইছি 0, মানে আমি এখনো গেট আইডি থেকে কিছুই পাই নাই আসলে। আর এখান থেকে এস থেকে গেট আইডি কত পেলাম 10, তো 0 আর 10 কি সমান? 0 আর 10 কিন্তু সমান নয়। সো দ্যাটস ওয়াই এই ইফ কন্ডিশনটা কিন্তু কাজ করবে না, এটা কিন্তু কাজ করবে না। সে নিচে এসে সিম্পলি S1, সো S1 এর ভিতরে কে আছে, সরি এখানে এত, এই এস এর ভিতরে কে আছে, এস এর ভিতরে এখন S1 আছে। এই S1টা কোথায় বসবে? এই কাউন্টের ভ্যালু কত 0। সো এই S1টা এখন যে বসবে হচ্ছে এই জায়গাতে বসলো। তারপরে কি কাউন্টের ভ্যালু প্লাস প্লাস হয়ে গেল, কাউন্টের ভ্যালু হয়ে গেল কত 1 হয়ে গেল। এরপরে আমাকে আবার এই মেথডটা কল করতে হবে। এই মেথডটা কল হইলো, এখানে S2 আসলো। S2টা কোথায় আসবে? S2টা এখানে আসবে, S2টা এখানে আসবে, S2টা এখান থেকে নেম আইডি সিজিপি তিনটাই থাকবে। আইডিটা হবে আবার কি, S2 এর আইডি হবে প্রাইভেট। আচ্ছা, সো তাহলে এখন আই এর ভ্যালু আমার কত হয়ে গেল? এখানে আমি লুপের মধ্যে ঢুকলাম, লুপের ভিতর ঢোকার পরে আমার কাউন্টের ভ্যালু এখন কত হয়েছে বলো তো? কাউন্টের ভ্যালু কিন্তু আগে ছিল 0, 0 হওয়ার জন্য আমার লুপের ভিতরে কিন্তু সে ঢুকতেই পারেনি, রাইট? সো এবার কাউন্টের ভ্যালু হয়েছে কত 1, এখানে আছে কত 0, তাই না? আচ্ছা, তো তার মানে এটা কিন্তু ট্রু, তার মানে আমার লুপটা একবার কাজ করবে, তাই না? তো লুপটা যখন একবার কাজ করবে তখন সে এখানে এসে চেক করবে যে আয়ের ভ্যালু তো অ্যাকচুয়ালি আমার 0। সো 0 ডট গেট আইডি, তো 0তে কে বসে আছে? 0তে বসে আছে S1। S1 থেকে যে আইডিটা বের করি তাহলে পাবো কত আমি 10। ওকে, আমি তাহলে এখান থেকে পাইলাম কত? এবার পাইলাম 10। 10 ইকুয়াল 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 S2তে আমার কে বসছে এবার সেকেন্ড টাইম? S2তে বসছে আমার S2। সো এই S2তে বসছে আমার S2। সো তাহলে আমি এখান থেকে যে গেট আইডি করতেছি তাহলে এখান থেকে কত পাবো আমি? এই যে এখানে 15 আছে না, এখান থেকে আমি 15 পাবো। তাহলে এই ইফ কন্ডিশনটা এখানে পাইলাম 10, এটা পাইলাম 15, তাহলে কি ইফ কন্ডিশনটা ট্রু হইলো? এটা কিন্তু ট্রু হইলো না। তাই আমার এই লুপ মুভ ইফ কন্ডিশন সব বাদ। আমি এখানে আসার পরে আমি এখন কাউন্টের ভ্যালু আমার কত আছে? 1 আছে, তাই না? সো এসে কি বসে আছে? S2 বসে আছে। সো S2 বসে গেল 1 নম্বর ইন্ডেক্সে। দ্যাটস ওয়াই এখানে দেখো S2 1 নম্বর ইন্ডেক্সে বসে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার আবার কল হয়েছে কি, এই S3টাকেও তো রাখতে হবে। S3 আবার কল হয়েছে। S3 কল হওয়ার পরে আমার দেখতে পাচ্ছে যে এখানে সিঙ্গেল একটা মেথড কল হয়েছে, সে চলে আসছে এইখানে। এখানে আসার পরে S3তে S3 বসছে, ভালো কথা। আমার কাউন্টের ভ্যালু কিন্তু এখন 2 হয়ে আছে। এখানে আসার পর যদি দেখে যে আয়ের ভ্যালু 0, কাউন্টের ভ্যালু 2, তার মানে এই লুপটা আমার কয়বার চলবে? 0 আর 1, মাত্র 2 বার চলবে। ওকে, ভালো কথা। তো তাহলে এখানে আছে 0, স্টুডেন্ট 0 আর গেট আইডি। তো 0 গেট আইডি মানে কত? 0 গেট আইডি মানে হচ্ছে 10। তাহলে এখানে আসলে 0 আর এখান থেকে পাইলাম 10। আর আমার আসছে কত? S3 এর আইডি কত? S3 এর আইডি হচ্ছে 20। সো তাহলে এখান থেকে আমি S3 এর আইডি কত পাইলাম? S3 এর আইডি পাইলাম 20। আর এখান থেকে আইডি কত পাইলাম? এখান থেকে আইডি পাইলাম হচ্ছে 10। 10 আর 20 যেহেতু সমান নয়, তাই আমি হইতেছে যে এখান থেকে নিচে চলে আসলাম, নিচে চলে এসে কাউন্টের ভ্যালু আমার কত? 2। আর এসে কি বসে আসছে? S3 এ এসে বসছে। সো S3টা কাউন্টে এসে বসবে। দ্যাটস ওয়াই দেখো S3টা আমার কাউন্টে এসে বসছে। কাউন্টের ভ্যালু যেহেতু 2, তাই S3টা এখানে এসে বসছে। অ্যান্ড এখানে কাউন্ট প্লাস প্লাস হয়েছে। কাউন্ট প্লাস প্লাস হয়ে কি হয়ে গেল? কাউন্টের ভ্যালু এখন 3 হয়ে গেল। এখন মজার বিষয়, যখন হইতেছে যে আমার দেখো এই তিনটাই কিন্তু কাজ শেষ, এই তিনটা মেথডেই কিন্তু আমার রান হয়ে গেছে। পরবর্তীতে যখন আমার S4 নামে আরেকটা স্টুডেন্টকে আমি অ্যাড করতে চাইতেছি, S4 এর আইডির ভ্যালু কত? S4 এর আইডির ভ্যালু কিন্তু 15। আচ্ছা, এখন আমি এখানে আসি। এখন আমাকে S4টা ডিরেক্ট কল হয়েছে। কল কি হয়েছে? S4। সো S4 কল হয়েছে। S4টা যখন কল হয়েছে তাহলে এসে এখন কে বসছে? আমার এই এসে কে বসছে বলো তো? এসে বসছে আমার S4, তাই না? আচ্ছা, এসে বসছে S4। আর আমার কাউন্টের ভ্যালু কত হয়ে আছে? কাউন্টের ভ্যালু আমার S1 S2 S3 বসে আছে, তার মানে কাউন্টের ভ্যালু আমার এখন 3 হয়ে আছে। আচ্ছা, তো তাহলে এখানে এখন যখন আমি লুপের ভিতরে আসবো, লুপের ভিতরে আসার পর আমার আয়ের ভ্যালু 0, কাউন্টের ভ্যালু হচ্ছে আমার 3। ওকে, ভালো কথা। সো আমি তাহলে এখানে বসালাম কত? 0 0। 0 গেট আইডি করলে আমি কত পাবো বলো তো? 0 গেট আইডি করলে পাবো আমি 10। ইকুয়াল ইকুয়াল আমি S4 এর আইডি, S ডট গেট আইডি চাচ্ছি। S4 এর আইডি কত আমার বলো তো? S4 এর আইডি হচ্ছে আমার 15, রাইট? কই 15? কোথায় 15? এই যে হচ্ছে 15, S4 এর আইডি হচ্ছে 15।
রাইট? S4 এর আইডি হচ্ছে 15। তো তাই আমি এখানে লিখে দিই একটু, মানে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে, S4 এর আইডি হচ্ছে 15, এটা হচ্ছে তার আইডি। আচ্ছা, S4 এর আইডি যেহেতু 15, তাই তাহলে আমার হচ্ছে এখানে আসলাম। এখানে আসার পরে আমার হচ্ছে যে দেখো, তোমার সরি এটা মিশাই দিই। আমার এখানে আছে S4 এর আইডি কত, S4 এর আইডি হচ্ছে 15, আর এখান থেকে পাইলাম কত, 10। যেহেতু এই জিনিসটা কি, এই লুপের মধ্যে যখন আমি ঢুকছি, এই লুপের মধ্যে কিন্তু এই জিনিসটা ট্রু না, তখন কি হয়ে গেছে, আমার আই প্লাস প্লাস হয়ে গেছে। আয়ের ভ্যালু এখন কত হয়ে গেছে, আয়ের ভ্যালু এখন 1 হয়ে গেছে। সো এখন আয়ের ভ্যালু হয়ে গেছে কত, আয়ের ভ্যালু হয়ে গেছে 1, 1 লেস দেন 3, তার মানে এটা ট্রু। তখন আমি আবার চেক করব যে 1 নম্বর মানে ইন্ডেক্সে, স্টুডেন্ট অ্যারে 1 নম্বর ইন্ডেক্সের আইডি কত। স্টুডেন্ট অ্যারে 1 নম্বর ইন্ডেক্সের আইডি হচ্ছে 15, এখান থেকে পাইলাম কত, 15। এখন দেখো এই S4 এ এই এটার আইডিও তো হচ্ছে 15, এটার আইডি তো 15, দ্যাটস ওয়াই এবার আমার এসওপি থেকে এই জিনিসটা প্রিন্ট হয়ে গেছে। এই জন্য দেখো, এই জন্য হচ্ছে তোমার যখন আমি S4 কল করছি তখন এখান থেকে সুন্দর করে এই আউটপুটটা আসছে। তারপরে যখন আমি 6 নম্বর লাইন শেষ, তারপরে দেখো সেট আইডি যখন 25 দিছি, S4 এর আইডি যখন 15 থেকে 25 করে দিছি, এই সেট আইডিটা কোথায় আছে বলো তো, সেট আইডিটা কার আন্ডারে আছে, S4। S4 কিসের অবজেক্ট, S4 হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। স্টুডেন্ট ক্লাসের ভিতরে সেট আইডি বলে একটা জিনিস থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে দেখো স্টুডেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি সেট মেথডটা লিখছি যেটা আসলে সেট আইডি করবে। সো এখানে সেট আইডি একটা ইন্টিজার রিসিভ করবে, এখানে 25 আসলো, 25 এখানে বসলো। তো তাহলে এখন S4 এর আইডি কত হয়ে গেল, এই মেথডের থ্রুতে S4 এর আইডি হয়ে গেল এখন 25, তাই না? S4 এর আইডি কই গেল, হ্যাঁ, S4 এর আইডি হয়ে গেল 25। সো 25 যেহেতু হয়েছে, এরপরে যখন আমি অ্যাড স্টুডেন্ট করতে চাইছি 25 এর পরে, এবার আমি আবার এই সিঙ্গেল প্যারামিটারের মধ্যে চলে আসছি। দেখো S4 এখানেও কল হয়েছে, S4 এখানেও কল হয়েছে। সো আমি আবার এই সিঙ্গেল প্যারামিটারের মধ্যে চলে আসছি। সিঙ্গেল প্যারামিটারটা কই, এই যে এখানে, এখানে এসে এবার S4 বসছে। আমার কাউন্টের ভ্যালু কত বলো তো, কাউন্টের ভ্যালু আমার এখানে আছে 3, 3 আছে। এখানে 0 হইলো, 0 এর জন্য এটা মিলবে না, 1 এর জন্য মিলবে না, 2 এর জন্য মিলবে না, তারপরে 3 এর জন্য যখন মিলবে না, তখন আমার যেহেতু কোনোটার সাথেই এটা মিলতেছে না, এই চেকিংটা হইতেছে না, তখন সে সবার লাস্টে ব্যর্থ হয়ে এখানে এসে কাউন্টের 3 নম্বর ইন্ডেক্সে বসবে, আর কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করে হয়ে যাবে কত, 4। সো কাউন্টের ভ্যালু প্লাস প্লাস হয়ে কি হয়ে গেল, 4 হয়ে গেল। কাউন্টের ভ্যালু 4 হয়ে গেল, আর 3 নম্বর ইন্ডেক্সে S4 এসে বসে গেল। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি, দেখো 3 নম্বর ইন্ডেক্সে S4 বসছে, আর আইডিটা আমি আপডেট করে দিছি, আপডেট করে এটা কত করে দিছি, 25 করে দিছি। এখন কাউন্টের ভ্যালু আমার 4 হয়ে আছে। নিচে দেখো আরেকটা স্টুডেন্টকে অ্যাড করা হয়েছে, হয়ে গেল, এই যে দেখো স্টুডেন্টকে, আরেকটা স্টুডেন্টকে অ্যাড করা হয়েছে S5। S5 এর আইডি কত বলতো, S5 এর আইডি হচ্ছে 30। এখন 30 বলে কি আগে আমার এখানে কেউ ছিল, দেখো 30 বলে কিন্তু আগে কেউ ছিল না, 10 ছিল না, 15 ছিল না, 20 ছিল না, এবার আমি 25 এটাকে রাখছি, এটাও তো নাই, তার মানে S5টা সুন্দর করে এখানে বসতে পারবে। যখন আমার S5টা এখানে কল করা হয়েছে, তাই সেই জিরো আর্গুমেন্টকে সাকিবকে রিসিভ করে নিছে। কারণ কি, কারণ হইতেছে যে আমার এই চেকিং তো কখনো সেটা ট্রু ধরাই পড়বে না, তাই সুন্দর করে এই অ্যারেতে এসে সে বসে যাবে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ কমপ্লিকেটেড ফর দ্য ফার্স্ট টাইম, বাট তুমি যদি এই জিনিসটা, আমি তোমাকে সলিউশনও দিয়ে দিব, তুমি যদি এই জিনিসটা প্রপারলি নিজে নিজে কোড না করো, নিজে নিজে না বোঝো, ততক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসটা প্রপারলি মাথায় ঢুকবে না। এটা অবশ্যই একটা বড় প্রবলেম, আর এই ধরনের একটা প্রবলেমই তোমাকে পরীক্ষায় দিবে। সো এই ধরনের প্রবলেম প্র্যাকটিস করা ছাড়া তুমি পরীক্ষায় 10-এ 10 পাবা না, ঠিক আছে? সো এখনও কিন্তু প্রবলেমটা শেষ হয়নি, কারণ এখানে আরও দুইটা জিনিস বাকি আছে। সেটা হইতেছে যে ফাইন মেথডটা বাকি আছে, আর হইতেছে যে তোমার ডিটেইলসটা হচ্ছে বাকি আছে। সো বাট ফাইন মেথড বা ডিটেইলস এটা আসলে চেক করাটা ইজি, এই অ্যারেতে স্টুডেন্ট ঢোকানোটা অ্যাকচুয়ালি কঠিন। এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানো, মানে একটু একটু মাথায় ঢুকতেছে কিনা সেটা আমাকে একটু বলো, যে আমি যে মেথডটা কল করছি সেই অনুযায়ী কাজটা হচ্ছে কিনা। জি। আচ্ছা, সো এই জিনিসটা তোমাকে নিজে নিজেও করতে হবে, আদারওয়াইজ তুমি পূর্ণ বিষয়টা বুঝতে পারবে না। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ইজিয়ার, এর থেকেও ডিফিকাল্ট প্রবলেমগুলো আছে সেগুলোও তোমাকে ট্যাকেল করতে হবে। সো প্রত্যেকটা প্রবলেম তুমি যদি ভালোভাবে এরকম আমার মতো লজিক্যালি বোঝো, তাহলে তোমাকে পরীক্ষায় যে সিনারিওরই প্রবলেম দিক না কেন, তুমি 30 মিনিটসের মধ্যে জিনিসটা চিন্তা ভাবনা করে সলভ করতে পারবে। বুঝতে পারলাম। স্টুডেন্ট ক্লাস ডিজাইন করতে আমি মনে করি যে 5 মিনিট বা 4 মিনিটের বেশি লাগবে না, কারণ এখানে অ্যাকচুয়ালি কিছুই নাই। ডিপার্টমেন্ট ক্লাসটা ডিজাইন করার টাইমে তোমার একটু মাথা খাটাইতে হবে। অ্যান্ড তুমি যদি এই জিনিসটা মানে আরও 3-4টা প্রবলেমে বারবার করতে পারো,
তাহলে তুমি ইজিলি এটা পারবা। তো চলো আমরা হচ্ছে যে এখন কথা না বাড়ায় আমরা হইতেছে যে এই মেথডটাকে ডিজাইন করি। দেখো এই যে এই মেথডটা কিন্তু ডিজাইন করা হয়নি, ফাইন্ড স্টুডেন্ট। সো ফাইন্ড স্টুডেন্ট যখন আমি 100 দিছি, সো ফাইন্ড স্টুডেন্ট অ্যাকচুয়ালি কী করছে, সে আসলে আমার আইডিকে ফাইন্ড করার ট্রাই করতেছে। যখন এখানে -100 দিছি তখন সে এখান থেকে কী বলছে, স্টুডেন্ট উইথ ভ্যালিড আইডি ডাজন্ট এক্সিস্ট, প্লিজ গিভ অ্যান ভ্যালিড আইডি। সো চলো আমরা এখন এই অ্যারে থেকে, আমার অ্যারে কোনটা, আমার হচ্ছে অ্যারেটা হচ্ছে এই স্টুডেন্ট অ্যারে। এই স্টুডেন্ট অ্যারেতে আমি এখন ফাইন্ড স্টুডেন্টে ফাইন্ড স্টুডেন্ট মেথডের মধ্যে এই অ্যারে থেকে আমি আইডি খোঁজার চেষ্টা করব। সো আমি হচ্ছে যে গেলাম, এখন আমি হচ্ছে যে স্টুডেন্ট ফাইন্ড, ঠিক আছে, স্টুডেন্ট ফাইন্ড। সো আমি এখন এখানে লিখি ভয়েড ফাইন্ড স্টুডেন্ট, ঠিক আছে। ফাইন্ড স্টুডেন্টের মধ্যে আমার একটা ইন্টিজার টাইপের হচ্ছে যে একটা ভ্যালু নাই, তাই আমি ইন্টিজার টাইপের ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমাকে এখন বলতেছে যদি, মানে আমি শুরুর একটা কন্ডিশন দিই, ইফ আচ্ছা তুমি আমাকে বলো তো কারো আইডি কি 0 থেকে ছোট হইতে পারে? সরি, মানে আমি বলতে চাচ্ছি যে আইডি কি কখনো, মানে 0 কি কখনো আইডি থেকে বড় হতে পারে? তোমার আইডি কি 0 থেকে বড় না? সো এখানে যে মানে 100 দিছে, এটা কি 0 থেকে বড় না ছোট? এটা তো 0 থেকে ছোট। তাই সেখানে আমি শুরুতে একটা ইফ কন্ডিশন দিয়ে দিলাম, যদি আইডি যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে তুমি বলে দিও যে এই যে ডাজেন্ট এক্সিস্ট, এই জিনিসটা যেন প্রিন্ট করে দেয়। দ্যাটস ওয়াই সিম্পলি আমি জাস্ট ফাইন্ড আইডির মধ্যে ওই জিনিসটা দিলাম। বাট আমার একটা স্টুডেন্ট তো 17ও দিতে পারতো, সেক্ষেত্রে আমার প্রোগ্রামটা কীরকম বিহেভ করবে এখন সেটা আমাকে চিন্তা করতে হবে। সো ইফের মধ্যে যদি এটা হয় তো ভালো কথা, যদি না হয় তাহলে আমাকে কিসে যেতে হবে, আমাকে এখানে আমি রিটার্ন করে দিব। রিটার্ন মানে কি, আমার প্রোগ্রামটা শেষ। ইফের মধ্যে যদি না ঢোকে তাহলে সে এখন কোথায় যাবে, তাহলে সে এখন আমার হইতেছে যে লুপের, মানে আমাকে এখন স্টুডেন্ট অ্যারের মধ্যে যেয়ে সে চেক করবে। সো আমি এখানে ইফ দিব না, আমি এখানে একটা লুপ চালাবো, সেম সেম প্রবলেম সেম সিচুয়েশন। ইন্ট আই ইকুয়াল টু কত হবে, 0, আই লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে কাউন্ট, দেন আই প্লাস প্লাস। কাউন্টের ভ্যালু কত আছে মনে আছে? কাউন্টের ভ্যালু কিন্তু আমার হচ্ছে যে 5 আছে, সরি 5 না 4 পর্যন্ত আছে। দেখো এই যে এইখানে যে ঘটনাগুলো ঘটাইলাম, সো কাউন্টের ভ্যালু কিন্তু 4 হয়ে গেছে, তাই না? বাট শুরুতে ফর দ্য ভেরি ফার্স্ট যখন আমার এই মেথডটা কল করা হয়েছে, কোথায়, এই যে ফাইন্ড 100, তখন কি আমার কাউন্টের ভ্যালু কি 4 হয়েছিল? কাউন্টের ভ্যালু তো এখানে আসার পর 3 হয়েছে, এখানে এসে 4 হয়েছে, তারপরে S5 এর জন্য 5 হয়েছে, তাই না? প্রথমে 0 ছিল, 1 ছিল, বাট এই জায়গায় যখন কল করা হয় তখন কিন্তু কাউন্টের ভ্যালু কিন্তু 0। তাই এখানে আমার কাউন্টের ভ্যালু কিন্তু 0ই হবে, যেহেতু সে হইতেছে যে এখন পর্যন্ত কোনো স্টুডেন্টই অ্যাড করে নাই প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী। আচ্ছা দিলাম, বাট স্টুডেন্ট তো আরও অ্যাড হবে, বাট এই জিনিসটাকে তো আমাকে ডিজাইন করতে হবে, তাই না? সো আমি এই জিনিসটাকে ডিজাইন করলাম, 0 দিলাম। আচ্ছা এরপরে আমাকে ওই সেম যেভাবে আমি এই জায়গা থেকে স্টুডেন্ট আইডিটা গেট করছি, এই জায়গাতে মানে আমি খুঁজছি না, ইফের মধ্যে যে এই যে মেথডটা ইফের মধ্যে লিখছি সেম জিনিসটাই আমি এখানে লিখব। সো এখানে দিলাম ইফ স্টুডেন্টস অ্যারের মধ্যে গেলাম, যাওয়ার পর এখানে গেট আইডি দিয়ে আমি আইডিটাকে খুঁজতেছি, ইকুয়াল 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 আমি যে আইডিটা এখানে পাঠাইছি, এই যে আমি যে আইডিটা এখানে পাঠাইছি -100, সেটা এখানে চেক করতেছি। এই দুইটা যদি সমান হয় তাহলে আমি বলে দিব কি, সমান যদি হয় তাহলে আমি বলে দিব যে হইতেছে যে খুঁজে পাওয়া গেছে। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমি বলে দিব যে জাস্ট সিম্পলি রিটার্ন করে দাও। সো এটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমি, দেখো এখানে কি বলছে, এখান থেকে যদি খুঁজে না পাওয়া যায়
কই গেল, হ্যাঁ এই যে স্টুডেন্ট 100 যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে এইটা। বাট ফাইন্ড স্টুডেন্ট কি আর কি কোথাও কল করা হয়েছে? ফাইন্ড স্টুডেন্ট, ফাইন্ড স্টুডেন্ট, ফাইন্ড স্টুডেন্ট, ফাইন্ড স্টুডেন্ট, হ্যাঁ দেখো এই যে ফাইন্ড স্টুডেন্ট এখানে কিন্তু একটা কল করা হয়েছে। কোথায় কল করা হয়েছে? তোমার হচ্ছে যে 4 এবং 5 এর মধ্যে। তো 4 এবং 5 এর মধ্যে দেখো 4 এবং 5 এর মধ্যে যখন 15 দিছি তখন কিন্তু রেজা চলে আসছে, কারণ কি 15 কিন্তু রেজার প্রপার্টি ছিল, তাই না? সো এখান থেকে স্টুডেন্ট ইনফো নামের একটা জিনিস আসছে। সো তাহলে স্টুডেন্ট ইনফো এই জিনিসটা যে আসছে, এই জিনিসটা তো আমাকে অ্যাকচুয়ালি ডিজাইন করতে হবে, তাই না? তো চলো এই জিনিসটা আমি স্টুডেন্ট ইনফো এই জিনিসটা ডিজাইন করি। এখন এই স্টুডেন্ট ইনফো এটা কার প্রপার্টি? এটা আসলে স্টুডেন্টের প্রপার্টি। কারণ স্টুডেন্টের যে ইনফরমেশনগুলো আছে এখানে, এই যে এস ফোর না, এখানে কি বলছে, কত নম্বরে ছিলাম আমি, দেখো তো এখানে হচ্ছে যে এই যে ফাইন্ড স্টুডেন্ট সিএসসি ডট ফাইন্ড স্টুডেন্ট, এই সিএসসি ডট ফাইন্ড স্টুডেন্ট 15, তো ফাইন্ড স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমার 15 করতে বলছে। সো আমি এখানে ফাইন্ড স্টুডেন্ট মেথডটা ডিজাইন করতেছিলাম, ফাইন্ড স্টুডেন্ট। বাট এই খুঁজে পাওয়ার পরে আমাকে কোন জিনিসটা প্রিন্ট করতে হবে? খুঁজে পাওয়ার পরে আমাকে এই জিনিসটা সিম্পলি প্রিন্ট করতে হবে। তো আমি স্টুডেন্ট ক্লাসে আমি হইতেছে এই একটা মেথড ডিজাইন করে রাখি যেটা আমি পরবর্তীতে কল করব। সেটা হইতে পারে কাইন্ড অফ এইরকম, সেটা হইতে পারে তোমার সো ইনফো একটা মেথড হতে পারে, ঠিক আছে? ইনফো টাইপের একটা মেথড হতে পারে। সো সেই মেথডটা কি করবে? ভয়েড ইনফো, হ্যাঁ। তো এখান থেকে এসওপি, দেন স্টুডেন্ট নেম প্লাস NAME নেম, আচ্ছা, এসওপি আইডি, হ্যাঁ আইডি প্লাস আইডি, এসওপি এখান থেকে কি সিজিপিএ প্লাস সিজিপিএ। আচ্ছা, এই যে ইনফো মেথডটা আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে ডিজাইন করলাম, এখন আমি সুন্দর করে জাস্ট এর নিচে যখনই আমি খুঁজে পাবো, যখন আমার স্টুডেন্ট আয়ের মধ্যে গেট আইডি করে খুঁজে পাবো 15 দিয়ে, তখন অ্যাকচুয়ালি আমি কী করবো? তখন আমি সুন্দর করে এখানে এসে জিনিসটাকে সিম্পলি কল করে দিব, যেটা আমি ডিজাইন করলাম। কিভাবে কল করব? স্টুডেন্ট, স্টুডেন্টের আই ডট ইনফো, সিম্পলি রিটার্ন। আর যদি পুরো লুপ ঘুরেও আমার জিনিসটা না পাই, তারপর সবার শেষে এসে আমি এসওপি দিয়ে বলবো ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, সো স্টুডেন্ট ফাইন্ডের এই মেথডটা কি তোমরা বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলো। পার্সা, তোমরা কি ক্লাসে আসো? জি, জি। জাভেদ, তুমি কি বুঝতে পারছো ফাইন্ড স্টুডেন্ট যে মেথডটা লিখলাম? আম কোথায় বুঝতে পারোনি আমাকে বলো। না, বুঝতে পারছি। আচ্ছা, বুঝছি। সো ফাইন্ড স্টুডেন্টের এখানে যেটা করছি সেটা হইতেছে এখানে দুই ধরনের ভ্যালু আসতে পারে। একটা হইতেছে যে সে জিরোর থেকে ছোট দিতে পারে, তাই আমি হ্যান্ডেল করছি ওইভাবে যে জিরোর থেকে ছোট দিলে আমি এর মধ্যে এসে বলবো ডাজন্ট এক্সিস্ট, রিটার্ন করে দিব। আর যদি সে একটা সলিড ভ্যালু দেয়, এই যে হচ্ছে যদি সে 15 দেয়, লেটসে 15টা কিন্তু রেজার ভ্যালু। আর রেজা এগুলা কোথায় আছে? এই জিনিসটা তো আমার একটা অ্যারেতে আছে, তাই না? অ্যারেটা তো আমি এখানে বানায় রাখছিলাম, কোথায়? যে এই অ্যারেটা এখানে বানায় রাখছিলাম। সো রেজাটাকে আমি কী করছি? রেজাটাকে হইতেছে যে আমি তখন এই লুপের থ্রুতে আমি চেক করতেছি যে আমার যে এই যে অ্যারেটা আছে,
এই যে এই অ্যারেটা যে আমি এখানে লিখছি কই গেল, হ্যাঁ এই অ্যারে যে এখানে ডিজাইন করছি এখানে প্রত্যেকটাতে সে চেক করতেছে যে এখানে কার S1 এর ভিতরে ইনফরমেশন আছে স্টুডেন্টের, S2 এর মধ্যে ইনফরমেশন আছে, S3 এর মধ্যে ইনফরমেশন আছে। সো সে কি করছে, সে এখানে সিম্পলি লুপ ঘুরে ঘুরে সে চেক করছে যে এটা আসলে কার সাথে মিলে। এই আইডিতে যে 15 আনছি সেটা আসলে স্টুডেন্ট বানান ভুল গেছে। হ্যাঁ, সেটা যে এই স্টুডেন্টসের কোন ইন্ডেক্সের মধ্যে আছে সেটার আইডি আর আমার দেওয়া আইডি যদি মিলে যায় তাহলে সে স্টুডেন্টের ওই ইন্ডেক্সের স্টুডেন্ট S1 নাকি S2, লেটস সে এখানে 1 এ এসে মিলছে, 1 এ কে আছে, 1 এ অ্যাকচুয়ালি রেজা আছে, রাইট? 1 এ কে আছে, 1 এ আমার হচ্ছে যে S2 আছে, S2 তে অ্যাকচুয়ালি কে আছে, S2 তে অ্যাকচুয়ালি আমার রেজা আছে। তখন সে কি করছে, এখান থেকে ইনফরমেশন বলে দিছে যে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট নেম রেজা, আইডি 15, সিজিপিএ 15। এখন এই জিনিসটা সে কই থেকে পাইলো, এখানে আমি সুন্দর করে ইনফো মেথডটাকে ডিজাইন করে রাখছি। সো এখান থেকে আমি কল করে দিছি আরেকটা ক্লাস থেকে যে স্টুডেন্ট মেথড, স্টুডেন্ট আয়ের ভ্যালু হচ্ছে 1, ইনফোটাকে আমি কল করছি, তার মানে ইনফো থেকে সুন্দর করে এই জিনিসগুলো আসলে প্রিন্ট হয়ে গেছে। কোন জিনিসগুলো, এই জিনিসগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সর্বশেষ আমার আর একটা মেথড ডিজাইন করা বাকি, যা সেই ডিটেইল মেথডটা। এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ হইতেছে যে পরীক্ষায় কিভাবে এই অ্যারে থেকে, অ্যারের ভিতরে ধরো যে আমার এগুলো সব প্রপার্টি আছে তাই না, এই অ্যারের ভিতরে এখন S5ও ঢুকে গেছে, কিন্তু S5 কই থেকে আসছে, S5 দেখো সবার লাস্টে কিন্তু আসলে এখানে একটা কল করা হয়েছে S5 অ্যাড স্টুডেন্ট, অ্যান্ড সুন্দর করে সেটাকে ওয়েলকাম জানানো হয়েছে সাকিবকে, কারণ কি সাকিবের ভ্যালুটা ইউনিক। সো আমাকে এখন চিন্তা করতে হবে যে সবার লাস্টে ডিটেইলস মেথডটা ডিজাইন করছে, এই ডিটেইলস মেথডটা আসলে কিভাবে সুন্দর করে এখানে আসলো। তো চলো আমি ডিটেইলস মেথডটা ডিজাইন করে দিই, বাট এইটাকে আমি ডুপ্লিকেট করে একটু বানাই নিই। ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট হয় নাই, ডুপ্লিকেট হয়ে গেল, ডুপ্লিকেট। সেটা আমি এদিকে আনি। তো তাহলে এখানে আমি জিনিসটাকে ডিজাইন করি, জিনিসটা কীভাবে ডিজাইন করব, যে ডিটেলস মেথডটাকে আমাকে ডিজাইন করতে বলছে তাই না, ডিটেলস সিএসি ডট ডিটেলস। সো আমি ডিপার্টমেন্টের মধ্যে ভয়েড, আর একটু মোটা করি, বড় করি, ভয়েড ডিটেলস। সো এখন আমাকে শুরুতে কি লিখতে হবে, এসওপি লিখতে হবে। এসওপি এখানে শুরুতে আমার কি আছে বলতো, এসওপির পরে ডিপার্টমেন্ট নেম সিএসি, তাহলে আমি জাস্ট ওভাবেই লিখব, এসওপি ডেপ্থ নেম। নেম কেন দিলাম, কারণ দেখো ডিপার্টমেন্ট ক্লাসে আমি কিন্তু একটা নেম ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছিলাম, দেখছো, দ্যাটস আমি এখানে ডিরেক্টলি নেমটা লিখতে পারতেছি। আচ্ছা, তারপরে কি হয়েছে, তারপর ডিপার্টমেন্ট ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট, এই যে এখানে যে 5 আসছে, এই 5টা তো আসলে বারবার চেঞ্জ হচ্ছে, আগে দেখো 4 আসছিল তাই না। সো তার মানে এখানে কোন ভ্যালুটা বসবে, ওই যে কাউন্ট, কতগুলো স্টুডেন্ট আমার অ্যারেতে যোগ হয়েছে সেটাই সুন্দর করে এখানে বসবে। সো এসওপি এখানে যেটা আছে সেটা আসে বসবে, অ্যান্ড প্লাস হবে এখানে কাউন্ট। আচ্ছা, এরপরে এসওপিতে কি এসে বসবে, এসওপিতে এখন বসবে ডিটেইলস অফ স্টুডেন্ট। আচ্ছা, এসওপিতে আমি দিলাম ডিটেইলস অফ স্টুডেন্ট, DENTS স্টুডেন্টস। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হইতেছে যে আমার প্রত্যেকটা স্টুডেন্টের নাম, ইনফরমেশন, আইডি সবগুলোকে বের করা হয়েছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমার সবগুলো এখন কোথায় স্টোর হয়ে আছে, সবগুলো কিন্তু আমার এই যে অ্যারেতে, এই অ্যারেতে কিন্তু আমার সবগুলো স্টোর হয়ে আছে। তাহলে এই অ্যারে থেকে আমাকে এখন ফর লুপের থ্রুতে সবগুলোকে বের করে দিতে হবে। তাই সিম্পলি আমি এখানে একটা হচ্ছে যে লুপ চালাবো। সো আমি অন্য একটা কালে এখানে একটা লুপ চালাই, ফর লুপ ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে শুরু হবে, আইটা আসলে কোন পর্যন্ত চলবে, কাউন্ট যতগুলা আমার ভ্যালু আছে তত দূর পর্যন্ত চলতে থাকবে, রাইট, অ্যান্ড আয়ের ভ্যালু কত হবে, প্লাস প্লাস করে যেন বাড়ে আর একটা একটা করে যেন দেখায়। আচ্ছা, সো আমার এখানে প্রত্যেকটার শুরুতে কি বলা আছে দেখো, স্টুডেন্ট নেম এগুলো কিন্তু বলা আছে। সো আমি যে এসওপিটা দিব সেটা হচ্ছে যে আমি হইতেছে যে এখানে স্টুডেন্ট, এই এস এর মধ্যে, এস ভ্যারিয়েবলটার মধ্যে স্টুডেন্ট আই,
সো তাহলে কি হলো, প্রথমে আমার সর্বপ্রথম এই আয়ের ভ্যালু কত, 0। সো স্টুডেন্টের 0 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে বলো তো, সরি স্টুডেন্ট না, স্টুডেন্টস। হ্যাঁ, এই অ্যারের মধ্যে কে বসে আছে এখন 0 নম্বর ইন্ডেক্সে, 0 নম্বর ইন্ডেক্সে বসে আছে আমার S1। সো এই S1টা কোথায় যে বসতেছে, এসে বসতেছে, তাই না? তাহলে এস ইকুয়ালটা এখন কি আছে, S1 আছে। ওকে, ভালো কথা। তো তাহলে এখন সরি এটা হ্যাঁ এভাবেই থাক। তাহলে এখন আমি এখানে এসওপি দিব। এসওপি দিয়ে কোন জিনিসটা লিখবো বলো তো, এসওপিতে দেখো এখানে বলছে স্টুডেন্ট নেম, তারপরে ব্লা 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 গুলা লিখতে বলছে। সো চলো আমি লিখি, স্টুডেন্ট এসওপির মধ্যে আমি লিখলাম যে শুরুতে স্টুডেন্ট নেম, দেন এখানে আমি হচ্ছে এটাকে ক্লোজ করলাম। তারপরে এখানে আকিব, এই আকিবটাকে আমি কিভাবে পাবো, আমি আকিবটাকে লিখে দিব যে হচ্ছে এস ডট নেম, তারপরে আমাকে হচ্ছে যে একটা প্লাস দিতে বলছে, প্লাস দিলাম। তারপর দেখো এখানে সুন্দর করে একটা কমা আছে, সেই কমাটাকে আমি জাস্ট একটা স্ট্রিংয়ের মধ্যে নিয়ে কমাটাকে লিখে দিলাম। তারপর আমি আবার প্লাস দিলাম। তারপর এখানে কি বলছে, আইডি 10, তার মানে প্রথমে আমাকে আইডিটা লিখতে হবে একটা স্ট্রিংয়ের মধ্যে। সো আমি এখানে আইডিটা একটা স্ট্রিংয়ের মধ্যে লিখলাম, আইডিকে ক্লোজ করে দিলাম। তারপরে এই যে এস এর মধ্যে কে বসে আছে, S1 বসে আছে। তাহলে S1 এস, আমি কি এখন S1 কল করব নাকি এস কল করব, আমি তো এখন এস কল করব, কারণ কি এই S1কে আমি এস এর মধ্যে রাখছি। সো আমি এখন এখানে লিখব এস ডট গেট আইডি। আমি এখানে গেট আইডি কেন লিখতেছি, কারণ আইডি কিন্তু আমার প্রাইভেট। সো আমি ডিরেক্টলি এখানে আইডি লিখতে পারবো না, বিকজ সেটা একটা প্রাইভেট ভ্যারিয়েবল। তো প্রাইভেট ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমি সবসময় জানি কি আমাকে গেটার সেটা ইউজ করতে হয়। সো আমি সবসময় যখন এটার ভ্যালুটাকে চাইতে মানে চাবো, তখন আমাকে গেট মেথডটাকে কল করতে হবে। ডিরেক্ট আমি এস ডট আইডি যদি লিখি নেমের মতো করে, তাহলে কিন্তু ফ্যাকাল্টি কেটে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমি আইডিটাকে এখান থেকে সুন্দর করে 10 পেয়ে গেলাম S1-এর। তারপরে প্লাস দিব। অ্যান্ড সিজিপি এর ক্ষেত্রে কিন্তু গেট আইডি দিতে হবে না, বিকজ সিজিপি কিন্তু আমার একটা প্রাইভেট ভ্যারিয়েবল না আর কি। সো এখানে একটা কমা আছে, সো কমাটা নিলাম। তারপরে এখানে বলছে যে কত, এখানে সিজিপি এটা কীভাবে লিখছে, সিজিপি এর পর একটা কলম দিছে, দেন সিজিপি এটাকে কল করে দিলেই হবে। সো সি সরি CGPA কোলন এটা ঊর্ধ্বতন ক্লোজ দিলাম, দেন এস ডট সিজিপিএ। এস ডট সিজিপিএ কেন দিলাম, কারণ কি S1 এর প্রত্যেকটা প্রপার্টি আমি কিসের মধ্যে নিছি, এস এর মধ্যে নিছি। তোমার কোশ্চেন হচ্ছে যে ভাই এই লাইনটা কেন লিখলেন, এই লাইনটা যদি না লিখতাম, প্রত্যেকবার আয়ের ভ্যালু চেঞ্জ হবে, আয়ের ভ্যালু 1 হবে। 1 নম্বর ইন্ডেক্সে কে বসে আছে, S2 বসে আছে, S2 এর সব প্রপার্টি এসে আসবে। দেন প্রতিবার S2 এর নাম প্রিন্ট হবে, তারপরে S2 এর গেট আইডি প্রিন্ট হবে, দেন S2 এর সিজিপিএ প্রিন্ট হবে। সো এভাবে করে লুপ যতবার ঘুরবে, এই এখানে আসবে, দেন এখান থেকে এসে এসে সবগুলা বসবে। এস থেকে বসার পরে এসগুলো ডিরেক্টলি লুপের থ্রুতে কল হয়ে হয়ে জিনিসগুলোকে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে, রাইট? সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে। হ্যাঁ বলো বলো। না বলি, ঠিক আছে বুঝছি। এই জিনিসটা মানে এই যে ডিটেলস মেথডটা অ্যাকচুয়ালি কল করার টাইমে তোমাকে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এই পুরো জিনিসটা যদি তুমি একটু মনে রাখতে পারো যে ডিটেলস মেথডটা আমার কাজ করলো কেমনে, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, একটা কাজ করা যাক, এটাকে একটু মিশাই দিই, এটা একটু মিশাই দিই। সো এটাকে কপি করে নিই, কপি, এটা হচ্ছে ডিটেলস, পেস্ট। সো কি হয়ে গেল দেখ, আচ্ছা একটু হোল্ড। আচ্ছা, সো ডিটেলস মেথডটা কল করার টাইমে জাস্ট এইটার দিকে যদি তুমি একটু তাকাও, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে কীভাবে ডিটেলস মেথডটাকে আমি লুপের থ্রুতে এই একটা বড় লাইনকে প্রিন্ট করে দিয়ে এই পুরো জিনিসটাকে এখান থেকে পাইলাম। সো প্রবলেমটা অ্যাকচুয়ালি মানে যদি বলো যে বেশ বড় বলবো না, মানে এখানে অ্যাকচুয়ালি দুইবার আমি অ্যারে ইউজ করছি। এখানে একটা অ্যারে ইউজ করছি, ফাইন্ডের ক্ষেত্রে আমি একটা অ্যারে ইউজ করে ওটা ফাইন্ড করার ট্রাই করছি। 0 থেকে বড় হলে সেটা বলে দিয়েছি যে ডাজেন্ট এক্সিস্ট,
আর পেয়ে গেলে আমি জাস্ট ওই ইনফোটাকে কল করে দিছি। এখন দেখো ইনফোটা যে স্টুডেন্টের মধ্যে ডিজাইন করতে হবে সেটা কিন্তু আমাকে বলা হয় নাই। আমি যখন দেখলাম যে আচ্ছা ইনফো তো অ্যাকচুয়ালি স্টুডেন্টের ইনফো, সো কই গেল, হ্যাঁ এখানে দেখো স্টুডেন্টের ইনফো। তো এখানে তো এই ইনফোগুলো তো আমার আসলে ডিপার্টমেন্টে নাই, এটা তো আসলে স্টুডেন্টের ইনফো। সো আমি দ্যাটস ওয়াই এই মেথডটাকে আমি হচ্ছে এখানে ডিজাইন করে দিছি, ঠিক আছে। সো তখন আমি জাস্ট লুপের থ্রুতে খুঁজে পাইলেই ইনফোটা প্রিন্ট হয়ে যাবে, খুঁজে পাইলে ইনফোটা প্রিন্ট হয়ে যাবে। খুঁজে কীভাবে পাবে, এই জিনিসটা যখন ট্রু হয়ে যাবে তখন সেটা খুঁজে পাবে। আর তারপর ডিটেলস মেথড কীভাবে করলাম সেটা তো বুঝাইলাম। আর হইতেছে যে এই তোমার সিঙ্গেল অবজেক্ট আর হচ্ছে যে ৩টা যদি আসে, এখন যদি তোমারে বলি যে আমার যদি প্রবলেমে এরকম S1 আর S2 থাকতো, তাহলে আমি এভাবে লিখতাম ভয়েড অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্ট S1, স্টুডেন্ট S2 দিয়ে এরকম দিতাম। তারপর আমি ২ বার এই জিনিসটাকে কল করে দিতাম। ২ বার কল করার কারণে ১ম বার এখানে আসতো, ১ম বার এখানে এসে সবকিছু এখানে চেক হইতো। সো ঘটনা হচ্ছে যে এই প্রবলেমটা শুরুর বেলা দেখলে তোমার অনেক কিছু মাথা ঘুরাইতে পারে। এই সলিউশনটা আমি তোমাকে প্রোভাইড করে দিব। হইতেছে যে একটু পরে প্রোভাইড করে দিতেছি, বা ভিডিওর হইতেছে যে নিচেও তোমরা পাবা। তো তুমি হইতেছে যে এখন যেটা তোমার করণীয় সেটা হচ্ছে যে এই টাইপের প্রবলেমগুলা বেশি, বেশি সলভ করা। তুমি তো বুঝতে পারতেছো পরীক্ষায় দিলে তো এগুলাই দিবে। আদারওয়াইজ সবাই তো ১০ এ ১০ পেয়ে যাবে, তাই না? সো এই প্রবলেমটা আমি একদম, তুমি যদি আরেকবার দেখো একদম ঠান্ডা মাথায় আমার মতো যদি লিখো, আর আমি কেন লিখছি সেটাকে যদি তুমি চিন্তা করো সলিউশন দেখে, দেখে তুমি ইনশাআল্লাহ এই প্রবলেমটা পারবা। আমারে এইটা বলো যে আজকে এই ক্লাসে তুমি মানে এই জিনিসটা তো বুঝছো, তাই না? এই যে অ্যারে টাইপ এটা বোঝো নাই? যে এটা কিভাবে হইছে? হ্যাঁ, হ্যাঁ। মানে স্টুডেন্ট এই ধরনের জিনিসটা তো নতুন দেখলা, তাই না? মানে এটা ক্লাসে করাইছিল তো, তো মাথায় ছিল। আচ্ছা, হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল কথা। তুমি যদি একটা জিনিস ২ বার রিপিট করো, তোমার মস্তিষ্ক আগের ইনফরমেশনগুলা ক্যাচ করতে পারে। সো আমি তোমাকে হাইলি রেকমেন্ড করব, তুমি এই ক্লাসটা আজকে তো করতেছো, এই ক্লাসটা তুমি আবার করবা। সেকেন্ডলি তুমি আমার এই ক্লাসটাও তোমাকে করতে হবে। এই যে এই রেফারেন্স অ্যান্ড মাল্টিপ্লাস, এটা যদি তুমি করো, দেখো সেখানেও কিন্তু সেম টাইপের জিনিসপাতি নিয়ে আমি কথাবার্তা বলছি। অ্যারের মধ্যে ১ নম্বর ইনডেক্স, ২ নম্বর ইনডেক্স। এটা একটু লট মোর ইজিয়ার। এটা হচ্ছে তোমার ক্লাস 1, আজকেরটা ধরে নিতে পারো ক্লাস 2। এরপরও আমি আরও একটা প্রবলেম সলভিং ক্লাস নেব যেখানে এই ধরনের প্রবলেম, সো এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসবে অ্যান্ড অ্যাকচুয়ালি কেউ পারবে না, মানে কনফিউজড হয়ে যাবে আর কি, বুঝছো? যদি না সে প্র্যাকটিস করে থাকে। সো আমি হইতেছে যে, তো এটা আমি দেখাইলাম। দেখো ৪ নম্বর প্রবলেম কিন্তু খুবই ছোট, কিন্তু এতগুলো আউটপুট পাওয়ার জন্য তোমাকে কিন্তু বেশ কিছু কাজ করতে হয়েছে। ইনফোর জন্য একটা মেথড ডিজাইন করতে হয়েছে, তারপরে এই সিঙ্গেলের জন্য একটা মেথড ডিজাইন করতে হয়েছে, সরি এটা তো ৩টা। সিঙ্গেলের জন্য মেথড ডিজাইন করতে হয়েছে, সিঙ্গেলের মধ্যে আবার এটা হইতেছে না, সরি এই জিনিসটা হচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি আবার সেট মেথডটা ডিজাইন করছি। সো অ্যাকচুয়ালি কিন্তু অনেক কিছু এর মধ্যে শেখার ছিল। সো তোমরা যদি মাল্টি ক্লাস জিনিসটা আরও ভালো ইন ডেপথ বুঝতে চাও, আমার প্রথমে ওই ক্লাসটা করবা, ওই ক্লাসের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করবা। তারপরে এই ক্লাসটা তুমি পুনরায় দেখবা, অ্যান্ড আমি কোনটা কোনটা কেন লিখছি সেটাও দেখবা। আর আমি একটু পরে সলিউশন সহ জিনিসটাকে আপলোড করে দিতেছি, সো দ্যাট তুমি জিনিসটাকে আরও ক্লিয়ারলি সলিউশন সহ জিনিসটাকে চিন্তা করতে পারো। তো তুমি আমার বলো যে মানে ১০০%-এর মধ্যে 50% অন্তত তো বুঝছো, তাই না? জি। বাকি 50% তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আর এরপরে আমি আবার এই ধরনের একটা প্রবলেম সলভ করে দিলে, তোমাকে যদি ৩টা এই টাইপের প্রবলেম সলভ করে দিই, তুমি তখন নিজে, নিজে জিনিসগুলোকে ফিগার আউট করতে পারবা। সো এই হচ্ছে আজকের মাল্টি ক্লাসের প্রবলেমটা। ক্লাসটা একটু বেশ বড়ই হয়ে গেল, বাট আই আই থিঙ্ক দিস ইজ ওর্থ ইট। ১০ মার্ক পাওয়ার জন্য তোমাকে আসলে বেশ খাটাখাটনি করতে হবে। অ্যান্ড আমি শুরুতে এগুলাতে বেশি টাইম নিছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে প্রবলেম দেখে তোমাকে এগুলা ফিগার আউট করতে হবে যে কী, কী করতে হবে। অ্যান্ড ওই অনুযায়ী কিন্তু আমি হইতেছে যে জিনিসগুলোকে সাজাইছি, ডিটেলস মেথডটা ডিজাইন করছি, এবং ডিটেলস মেথডে যে অ্যারে থেকে বের হবে সেটাও আমি এখানে বলে দিছি যে অ্যারে থেকে কেমনে বের হইলো। সো সবকিছু কিন্তু অ্যাকর্ডিংটা করছি। তুমি প্রথম থেকে আরেকবার দেখো, তুমি বুঝতে পারবা। সত্যি বলতে আমি এখন আমার কথা বলি, একটু মোটিভেশন দিই, সেটা হইতেছে যে আমার টাইমে আমি সিম্পল এই জিনিসটাই বুঝতে পারতাম না যে স্টুডেন্টের আবার অ্যারে কেমনে হয়। আমি স্ট্রিং এর একটা অ্যারে বানাই, স্টুডেন্টের অ্যারে না বানায় ফ্যাকাল্টি সুন্দর করে আমাকে কেটে দিত। মানে আমি তো ভাই এখানে স্ট্রিং ঢুকাচ্ছি, স্টুডেন্ট তো স্ট্রিং, তো আমি এখানে স্টুডেন্টের অ্যারে বানাবো কেন? বাট ফিলোসফিটা হচ্ছে তুমি ইন্টিজারে নিলে তো ইন্টিজারে অ্যারে বানাইতা, তাহলে স্টুডেন্ট টাইপের নিলে তো স্টুডেন্ট টাইপের নিতে হবে। আর এখানে যা যা করছি এইখানে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মাল্টি ক্লাস। মাল্টি ক্লাসে তুমি একটা মেথড থেকে আরেকটা মেথডকে কল করতে পারো। সো মাল্টি ক্লাস জিনিসটা আসলে এইরকম, ঠিক আছে? আর হইতেছে যে তোমার এখানে একটা মেথডের মধ্যে আমি কিভাবে আরেকটা মেথড, দেখো এই যে এখানে যে স্টুডেন্ট আই ডট ইনফো, এই ইনফোটা কি আমার ডিপার্টমেন্টে ছিল? ডিপার্টমেন্টে কিন্তু কোথাও ছিল না। এই ইনফোটা কিন্তু ছিল আমার স্টুডেন্ট ক্লাসে। তার মানে তুমি বুঝতে পারলা যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মেথডে ডিজাইন করা যায়। সো আমি
বলবো যে আজকে এই প্রবলেমটা বুঝছো, মাথা ব্যথা করতেছে, হুইচ ইজ কমপ্লিটলি ওকে। এখন এই প্রবলেমটা দেখবা না, 2-3 দিন পরে তুমি আবার ভিডিওটা দেখবা আর সলিউশনটা দেখবা, ভিডিওটা টেনে টেনে দেখবা আর সলিউশনটা একটু দেখে বোঝার চেষ্টা করবা যে কোন মেথড কোথায় কার সাথে কানেক্টেড। ঠিক আছে? সো এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে আহ, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই না? তোমাদের কাজ হচ্ছে যে আমার এই ল্যাবের এখানে আসবা। ল্যাবের এখানে আসার পরে তুমি হচ্ছে ল্যাবের যে এক্সাম্পলগুলো আছে যেগুলো পরীক্ষায় আসে, এগুলো একটু দেখার ট্রাই করবা। সো এগুলাতেও দেখো যে আসলে বেশ কত বড় সলিউশন, তুমি দেখলেই বুঝতে পারছো। সো এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখছো এই যে এখানে গেট আইডি, কেন গেট আইডি শিখালাম বুঝতে পারলা? এই প্রবলেমগুলো যদি তুমি এখন সলভ হ্যাঁ, না করো, তুমি কিন্তু পরীক্ষায় যে পুরোপুরি ধরা। আরেকটা জিনিস আসলে আমি বলতে ভুলে গেছি যে এই যে দেখছো একটা মেথড, এই যে অ্যারের আই থেকে আরেকটা গেট গেট আইডি, মানে এটা সামথিং গেট আইডি, কারণ কি এই জেনারি এই জিনিসটা কিন্তু তোমার পাবলিক করা নাই, প্রাইভেট আছে। সো এটা আমি কই থেকে বুঝবো? জেনারি যে পাবলিক করা নাই, এই দেখো জেনারি এ দেখছো দেখছো প্রাইভেট আছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা গেট দিয়ে গেট করা হয়েছে। বুঝতে পারলা? কাহিনীগুলো কিন্তু কানেক্টেড সব কিছু। আর এই যে 4 অ্যাট 0, এটা কিন্তু আরেকটু কমপ্লেক্স। দেখছো ল্যাবেই যদি এত কমপ্লেক্স দেয়, তাহলে মিডে কি এর থেকে সহজ দিবে? সো তোমাদের হাতে সময় আছে এখনো 10 দিন 15 দিন। পরীক্ষায় যদি ভালো করতে চাও, এবার যেহেতু অনেক টাইম পাইছো এবং এবার সিলেবাসটা একটু বড়, ইনক্যাপসুলেশন অ্যাড করে দিছে এই গেটার সেটা। সো পরীক্ষায় ভালো করার জন্য এই প্রবলেমগুলো সব সলভ করতে হবে, সব। মানে আমি তোমাদের জায়গায় হলে এই পরিমাণ সময় যদি এই পরিমাণ সাপোর্ট পাইতাম, সব কিছু যদি পাইতাম, আমি চুপচুপ করে এগুলো সব কিছু সলভ করে প্রিপারেশন নিয়ে বসে থাকতাম। সো এরপরে তো আবার ট্রেসিংয়ে সময় দিতে হবে, তাই না? ট্রেসিং ওইটা হবে, বাট কোডিংয়ে যাতে কোনো মার্ক না যায় আর কি। সো তোমরা তোমাদের টাস্ক কি বুঝতে পারছো? জি। জিনিসগুলা আমি যা আজকে ক্লাসে করাইছি, এখন তুমি এই সলিউশনগুলো দেখলে একটু একটু বুঝতে পারবা, একটু একটু বুঝতে পারবা। আমি চাই যে একটু একটুই বোঝো, বাকিগুলো তুমি আস্তে আস্তে এমনিতেই বুঝে যাবে। এখানে কেন প্রজেক্টের একটা এই প্রজেক্ট অ্যারে বলে কোনোদিন অ্যারে হয়েছিল? সব তো স্ট্রিং ইন্টিজার অ্যারে হইতো। কারণ কি এখানে প্রজেক্ট টাইপের কিছু ডাটা এই অ্যারেতে ঢুকবে। সো এখন আমি দেখলেই জিনিসটা বুঝতে পারতেছি। ডট ইকুয়ালস আমি তোমাদের শেখাইছিলাম তাই না? মনে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা শিখলাম ইকুয়াল 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 দিয়ে আমরা অবজেক্ট চেক করি, আর ডট ইকুয়ালস দিয়ে আমরা ভ্যালু চেক করি, বলছিলাম। সো প্রত্যেকটা জিনিসই কানেক্টেড, পরীক্ষায় এগুলাই আসবে, সিচুয়েশন একটু ডিফারেন্ট করে দিবে। তাই প্লিজ তোমরা আজকে থেকে প্রতিদিন একটা একটা করে দেখো, দিয়ে সলভ করে। আমি সব কিছু এখানে সাজাই দিছি প্রত্যেকটা সেমিস্টার বাই সেমিস্টার। তোমাদের ল্যাবেও ভালো করতে হবে, ল্যাবে ভালো করার মূল মন্ত্র এগুলাই সব সলভ করো। আর মিডে ভালো করার জন্য এগুলাই সব সলভ করো। আর আমার ক্লাসগুলো দেখো। আর আমি যেভাবে চিন্তা করে করে জিনিসগুলো কি করছি, এটা একটু ফান্ডামেন্টালি বোঝার ট্রাই করো। আমি 2 ঘন্টা টাইম নিয়েছি, বাট আমি মনে করি যে এই 2 ঘন্টাতে তুমি 10 মার্ক পাওয়ার জন্য যা যা বলা পসিবল একটা প্রবলেমে, সব কিছু আমি এটা দেখাইছি। সো একটু আশার আলো পাও। আর হইতেছে বুঝতেছো যে সময় দেওয়া লাগবে, সময় দিতে থাকো। সো পরবর্তী কোন প্রবলেম নিব সেটা আমাকে জানাও যে ভাইয়া এই প্রবলেমটা একটু ডিফারেন্ট লাগতেছে। মানে এই প্রবলেমের মতো কোনো প্রবলেম আমরা দেখাবো না, এটা কিন্তু অলরেডি ডান। এর বাইরে যদি একটু কমপ্লেক্স মনে হয় তোমার সিলেবাসে থাকা, আমাকে পাঠিয়ে দিও, সেটা আমি তোমাকে সলভ করে দেবো। আর এই ভিডিওর হইতেছে যে নিচে আমি হইতেছে যে সব কিছু ইনফরমেশন, রিসোর্স যা যা দরকার আমি দিয়ে দিবনি, ওখান থেকে জিনিসগুলোকে ফাইন্ড আউট করে নিও। আর কোনো কোশ্চেন আছে? না। পাশা, কোনো কোশ্চেন আছে? আমার? হ্যাঁ তোমার। না, না। মানে প্রবলেমটা কঠিন এটা আমি মানতেছি, বাট সবকিছু তো একটা মানে রুল অনুযায়ী করছি, আর তোমার কাছে রিসোর্সও দিয়ে দিতেছি, 10টার মতো প্রবলেম দিতেছি বা 5টার মতো প্রবলেম দিতেছি। সো এই ক্লাস আর প্রবলেম সলভ করলে তুমি, আর ল্যাবের কোশ্চেনগুলো সলভ করলে তুমি জিনিসগুলোতে ইউজ টু হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট ডে তো, প্রথম দিন এই জিনিসপাতিগুলো বুঝতে গেলে একটু প্যারা লাগবে। সো কিছু করার নাই, বাট উই হ্যাভ টু ডু ইট আর কি। সো তাহলে আমি অফ করি রেকর্ডিং।